إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিল উত্তর নাগাইশ জামে মসজিদ সংলগ্ন। নাগাইশ গ্রামে ভাগ আছে কয়েকটা না? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, অনেক বড় গ্রাম। উত্তর নাগাইশ জামে মসজিদ সংলগ্ন। আজকে দ্বিতীয় রজনীতে কথা বলেছেন হযরত মাওলানা মুশতাক ফয়েজী, বাদ মাগরিব কথা বলেছেন পীর সাহেব নাগাইশ দরবার, কথা বলেছেন আমার আগদি আল্লামা ডক্টর হেফজুর রহমান
প্রিন্সিপাল, হাজীগঞ্জ কামিল মাদ্রাসা, চাঁদপুর। চমৎকার কথা বলেছেন, আমি শুনছিলাম। বিশ্বনবীর সুন্নাহ নিয়ে আমাদের দেশে ঠেলাঠেলি আছে না নাই? কে উপরে বাঁধবে, কে নিচে বাঁধবে। হুজুর খুব চমৎকার করে বলেছেন যে আমাদের সহনশীলতা দরকার। সবগুলোই বিশ্বনবীর আমল। এই সহনশীলতার বড় অভাব। সবাইকে আমার মতোই হতে হবে, আমার পোশাকই পরতে হবে, আমার মতই গ্রহণ করতে হবে, দ্যাটস অ্যাবসলিউটলি রং অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটা ভুল অ্যাপ্রোচ, এটা ঠিক না। সবাই একরকম হবে না। সাহাবাদের মধ্যেও মত পার্থক্য আছে না নাই? এক সাহাবী বলতেন এরকম, আরেক সাহাবী বলতেন না ওই রকম। বৈচিত্র্যের মধ্যেই আমাদেরকে ইউনিটি খুঁজতে হবে। এটাই হচ্ছে ইসলামের বিউটি। আমরা আমাদের ইসলামের সৌন্দর্যটাকে নষ্ট করে দিচ্ছি। এই বুক থেকে শুরু করে নাভি পর্যন্ত, নাভি সংলগ্ন নিচ পর্যন্ত সবটাই হাত বাঁধার জায়গা। আপনার যেখান দিয়ে মন চায় বাঁধেন, সবগুলোই সুন্নাতে আছে না নাই? বিশ্বনবী তাহাজ্জুদের সালাতে যখন দাঁড়াতেন, মা আয়েশা বলতেন যে বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে হাত্তা তাতাফাত্তারু কাদামা, বিশ্বনবীর পাগুলো ফুলে যেত। মনে হতো যে পায়ের মধ্যে টিউমার, পা ফেটে মনে হয় রক্ত বেরোবে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়তেন। আর যখন হাত ধরে রাখতে পারতেন না, বিশ্বনবী ইরসাল করতেন, ছেড়ে দিতেন। সেখান থেকে মালিকি মাযহাবের কিছু স্কলাররা নিয়েছে যে না, আমরা হাত বাঁধবো না। কি করবি কর, এরা হাতই বাঁধে না, এরা হাত বাঁধে না। আপনারা দেখবেন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। বাংলাদেশে এই আমলগুলো দেখা যায় না। আমরা তো পৃথিবীর বিভিন্ন দেশে ঘোরার কারণে এগুলো দেখার সুযোগ হয়েছে। মিশরে গেলাম প্রথম 2008-এর 21শে এপ্রিল। ওখানে যে এই প্রথম এই আমলটা দেখেছি, এর আগে দেখি নাই। এরা হাত বাঁধেন, আল্লাহু আকবার বলে ছেড়ে দেয়। মিশরীরা এইখানে বাঁধে, কেউ এইখানে বাঁধে, আমরা বাঙালিরা একটু নিচে বাঁধি। সবগুলো হাদিসে আছে না নাই? তা তো ঠেলাঠেলি কেন? আমিন বিষ্ণু ঈসা ইসলাম আস্তেও বলতেন, জোরে বলতেন। হুজুর যেটা বললেন চমৎকার বলেছেন। তো আপনি আস্তে বলতে মনে চায় বলেন, জোরে বলতে মনে চায় বলেন, সমস্যা নাই। তবে আমিন বলা বাদ দিয়েন না। কারণ তোমরা যখন আমিন বলো, ফেরেশতারাও আমিন বলে। ইদা ওয়াফাকা তামিনুকুম মা তামিনিল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তোমাদের আমিনের সাথে যখন ফেরেশতাদের আমিন মিলে যায়, তোমাদের সব গুনাহগুলো মাফ করে দেয় কে? আল্লাহ। এজন্য আমিন বলাটাকে স্কিপ করবেন না, বাদ দিবেন না, আমিন বলবেন। যারা জোরে বলতে অভ্যস্ত বলেন, যারা আস্তে বলতে অভ্যস্ত আস্তে বলেন, কিন্তু ঠেলাঠেলির কোনো সুযোগ ইসলামে নাই। ইসলাম তো ব্রড রিলিজিয়ন। ইসলামের বৈচিত্র্য, ইসলামের সৌন্দর্য দেখলে আপনি অবাক হবেন। মানুষের প্রয়োজনীয় এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহ কোরআনে বলে নাই। চিল্লা এখন ঠিক কিনা? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কিছু নাই যে আমি কোরআনে বলি নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, এই কোরআনে আমি সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে আমি শুরু করেছি, এবং শেষ পর্যন্ত এই ব্যাখ্যাই আমি আল্লাহ কোরআনের ভেতরে দিয়েছি। কোরআন আল্লাহ শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, তার মানে বা দিয়ে। কোরআনের শুরু হয়েছে কি দিয়ে? আর কোরআন শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষে সিন দিয়ে। বা আর সিন মিলাইলে কি হয়? এখন এই বাস দিয়ে, বাস কি ওই গাড়িতে চলার বাস না? বাসে চলে কুমিল্লায় যাব ওই বাস না। এই বাস মানে যথেষ্ট, এনাফ, সাফিসিয়েন্ট, কাফি। ইউ ডোন্ট নিড এনিথিং অ্যাডিশনাল ফর ইউর হেদায়া এন্ড দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন। তোমার হেদায়েতের জন্য এই কোরআনটাই বাস যথেষ্ট। বিয়ে বাড়িতে নতুন জামাই বাবু খাইতেছে, শালারা কেউ মুরগির রান দেয়, কেউ ঠ্যাং দেয়, কেউ এটা দেয়। জামাই বাবুকে বাস বাস আন্না, বাস বাস, আরে আর দিস না। আমরা বলি না বাস, এটা হচ্ছে ওই বাস। বাস মানে এনাফ, বাস মানে সাফিসিয়েন্ট, বাস মানে কাফি। মানে আল্লাহ বা থেকে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সিন পর্যন্ত, মানে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যা বলে দিলেন, বাস যথেষ্ট, সাফিসিয়েন্ট। কিলাকিলির কোনো সুযোগ নাই। চিল্লা এখন ঠিক কিনা? সব বলেছেন, যা দরকার সব বলেছেন। অনেক আগের কাহিনী আল্লাহ বলেছেন। সুলাইমান আলাইহিস সালামের সময়ে কি করতেন, বালকিস কি করেছে, হুদহুদ পাখি কি করেছে, আদম আলাইহিস সালাম কি করেছে, নূহ আলাইহিস সালাম কি করেছে, সাইয়েদনা ইব্রাহিম কি করেছে। মানে স্টোরি, এই স্টোরি গল্প কোরআনের ভেতরে আছে না নাই? বাচ্চারা রাত্রে ঘুমাতে চায় না, বলে আব্বু গল্প বলো।
আম্মু গল্প বলো। তো আপনারা এই কোরআনের স্টোরিগুলো শোনাবেন, ইসলামের স্টোরিগুলো শোনাবেন, এক এক রাতে এক এক নবীর জীবনী শোনাবেন। এখন ওই বিড়ালের গল্প শোনায়, শিয়াল মামার গল্প। বাচ্চারা খেতে চায় না, রাতে আগে আগে ঘুমাতে চায় না, তো মা ভয় দেখায় তাড়াতাড়ি খাও, নাহলে কিন্তু সিংহ মামা আসবে, বিড়াল মামা আসবে। এগুলো বলে আপনারা ভয় দেখান না? ওমরে ফারুক যখন মদিনার খলিফা, ওমরে ফারুক যখন মদিনাতে পিস এস্টাবলিশ করলেন, শান্তি প্রতিষ্ঠা করলেন, মদিনার মায়েরা যখন বাচ্চাদেরকে ঘুম পাড়াতো, তারা কখনো বলতো না বাঘ আসতেছে ঘুমাও, সিংহ মামা আসবে ঘুমাও। মদিনার মহিলারা বলতো তাড়াতাড়ি ঘুমাও, ওই যে ওমর আসতেছে ওমর। সুবহানাল্লাহ পড়বেন না? তো তারা হচ্ছে আমাদের মডেল। এখন আমরা এদেরকে মডেল বানাই না। আল্লাহ বলেন দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন। গোটা বিশ্বের সব মুমিন নারীদের জন্য আল্লাহ ফেরাউনের বউকে মডেল বানিয়েছে। কি নাম? আসিয়া। আহা, আল্লাহর সামনে একবার মাথা নত করেছে, পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করে নাই। আসিয়া এবং ফেরাউনের ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর বিবি লুকিয়ে কালিমা পড়েছে, সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে। ফেরাউন শুনে দুইজনকে ডেকে নিয়ে আসলো। অর্থমন্ত্রীর বউয়ের সাথে দুধের বাচ্চা, বলল দুইজন নাকি ঈমান এনেছো লুকিয়ে লুকিয়ে, এক আল্লাহরে ছাড়ো, আমি ফেরাউনরে সেজদা দাও। এরা বলল জীবন যাবে কিন্তু ঈমান যাবে না, জীবন দিব কিন্তু ঈমান দিব। প্রথমে ধরলো অর্থমন্ত্রীর বউকে, তাড়াতাড়ি আমার পায়ে সেজদায় লুটিয়ে পড়ো। সে বলে না, জীবন যাবে ঈমান যাবে না। বলল তাই নাকি, দেখি তোমার ঈমানের কত পাওয়ার। জল্লাদরে বলল কড়াইয়ের ভেতরে আগুন গরম করো, তৈল গরম করো, দুধের বাচ্চাটারে টেনে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দাও। কল্পনা করতে পারেন? দুধের বাচ্চাকে মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে তেলের মধ্যে ফালাচ্ছে, বাচ্চাটা রোস্ট হয়ে যাচ্ছে, আর বাচ্চাটা বড় মানুষের মতো মাকে বলছে মা চিন্তার কারণ নাই, এটা উত্তপ্ত তেল নয়, এটা জান্নাতের বাগান। ভয় নাই মা, তুমি চলে আসো, তুমিও লাফিয়ে পড়ো, শাহাদাতের পেয়ালা থেকে মিষ্টি সুধা পান করো। মহিলার ঈমান আরো বেড়ে গেল। সে বলল আমি জীবন যাবে ঈমান যাবে। ফেরাউন বলল তোর ঈমান কত আমি দেখে নেব। এই মহিলাটাকেও উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেয়। বাকি রইল ফেরাউনের বউ আসিয়া। আসিয়ারে ফেরাউন বলল আসিয়া এক আল্লাহর ইবাদত ছাড়ো, আমারে সেজদা দাও। আসিয়ারও এক কথা, জীবন দিব ঈমান দিব না। ফেরাউন বলে আসিয়া তোরে উলঙ্গ করব, বউ হয়েছিস, আই ডোন্ট কেয়ার। হাজার হাজার মানুষের সামনে নিজের বউকে উলঙ্গ করলো, তক্তার মধ্যে উলঙ্গ বউকে শুইয়ে হাতের মধ্যে পেরেক ঢুকালো, পায়ের মধ্যে পেরেক ঢুকালো, এক একটা পেরেক ঢুকায় তক্তার মধ্যে ছিদ্র হয়ে ঢুকে আর ফিনকি দিয়ে রক্ত বেরোয়। আসিয়া চিৎকার মারে। ফেরাউন বলে তাড়াতাড়ি আসিয়ারে তেলের মধ্যে ফেল। আল্লাহ বললেন জিব্রাইল যা, জান্নাতটা তুলে নিয়ে আসিয়ার চোখের সামনে ধর, আমার আসিয়া জান্নাত দেখে দেখে যেন আমার কাছে আসে। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার কাছে তুমি টেনে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। এই জন্য আসিয়াকে রব্বুল আলামিন গোটা বিশ্বের সব নারীদের জন্য মডেল বানালেন। তার মানে কাফেরের বউ মুমিন নারীদের মডেল, আবার নবীর বউ লূত আলাইহিস সালামের বউ, নূহ আলাইহিস সালামের বউ কাফের নারীদের মডেল। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য ইসলাম হচ্ছে অনেক ব্রড মাইন্ডেড। এই কোরআনের মধ্যে আল্লাহ সব দিয়েছে, আপনার যা দরকার। এই ফেরাউনের স্টোরিগুলো কোরআনের ভেতরে আছে না নাই? নূহ আলাইহিস সালামের ঘটনা আছে না নাই? তো বাচ্চাদেরকে সিংহ মামার গল্প, বিলায়ের গল্প না শোনায় কোরআনের গল্প শোনাবেন, নবীদের গল্প শোনাবেন। ছেলেগুলো ভদ্র হবে, ইসলাম শিখবে, আল্লাহওয়ালা হবে। চিল্লায় কোন ঠিক কিনা?
যা দরকার আল্লাহ সব বলে দিলেন আর বললেন বাস যা বলার সব বলে দিছি, নতুন করে আর কিছু বলবো না, মারামারি করার কোনো সুযোগ নাই। চিল্লা এখন ঠিক কিনা? আমরা এখন ফতুয়া দিতে ব্যস্ত, বলি ও কাফের, ও কাফের, ও 10 কারণে কাফের, ও 20 কারণে কাফের। এই কাফের মরলে তার কবর দেয়া হলে কবরের উপর যে ঘাস উঠবে মাটিতে, ওই ঘাস যদি কোনো গরু খায়, ওই গরু যে দুধ দিবে, দুধ যে খাবে ওইটাও কাফের। এরকম উল্টাপাল্টা ফতোয়া আছে না নাই? এগুলো করা যাবে না। কোরআনের পথে আসতে হবে। কোরআন হচ্ছে আমাদের জন্য সমাধান। যা দরকার সব দিলেন। সাগরের অতল গহ্বরে কি আছে, প্রশান্ত মহাসাগরের নিচে কি আছে, পোর্টোরিকোতে কি আছে, আটলান্টিকের মারিয়ানা ট্রেঞ্চে কি আছে, আটলান্টিকের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগর বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতরে কি আছে, আল্লাহর কোরআনে আছে না নাই? কেমন গুলো তিমি মাছগুলো ঘুরে সাগরের ভেতরে, কি কি খনিজ সম্পদ দিয়েছেন, কি কি পানি দিয়েছেন, কোথায় কোথায় ক্যাকটাস দিয়েছেন। জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো লোকজন দেখতে চান, এগুলো দেখবেন। দেখবেন যে সাগরের ভিতরে কত অভূতপূর্ব, কত কিসিমের, কত ডিজাইনের মাছ আল্লাহ বানিয়েছে। একটা মাছের কালারের সাথে আরেকটার মিল নাই। কোনটা সোনালী, কোনটা সবুজ, কোনটা কালো, কোনটা সাদা। আবার এমন মাছ আছে ওই মাছের মধ্যে টাচ করলে ইলেকট্রিক্যাল শক করে। কোন সুবহানাল্লাহ। ওই মাছ আপনি ধরতে পারবেন না। ওই মাছ যদি আপনি ধরেন ইলেকট্রিক্যালি শক করবে, আপনাকে ছেড়ে দিতে হবে। আবার উড়ুক্কু মাছ আছে, উড়ুক্কু মাছ, এটা সাগরের উপর দিয়ে উড়ে, যতক্ষণ মন চায় উড়ে, আবার লাফ দিয়ে পানির ভেতরে ঢুকে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন সাগর জলের অতল গহ্বরের কথা বললাম। পৃথিবীর মধ্যে যা যা আছে, সাগরের কথা, মরুভূমির কথা, পাহাড়ের কথাও বললাম। বড় বড় পাহাড়ের কথাও কোরআনে আছে না নাই? আল্লাহ বললেন ওয়াজআলনাল জিবালা আওতাদা, পাহাড়কে আমি পেরেকের মতো বানিয়েছি। পেরেক যদি কাঠের মধ্যে ঢুকে দেন, পেরেকের বেশিরভাগ চলে যায় কাঠের ভিতরে, সামান্য মাথাটা বাইরে থাকে। ঠিক তেমনি পাহাড় দুনিয়াতে উপরে দেখা যায় যতটুক, তার 3 ডবল মাটির নিচের পাহাড় থাকে। আমরা জানি না। মাউন্ট এভারেস্ট 29,035 ফিট, কি বিশাল সাগর মাথা, নেপালে অবস্থিত। এই 29,035 ফিট যদি উপরে হয়, তার 3 ডবল পাহাড় আছে মাটির নিচে। চিল্লায় এখন আল্লাহু আকবার। দ্য বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেইনস, কেমন করে আল্লাহ পাহাড় বানালেন। জাবালে আবু কুবাইস আল্লাহ প্রথমে বানালেন, যে পাহাড়ের ভেতরে মক্কার কাবা ঘরের যে হাজারে আসওয়াদ, বন্যার সময় এই পাহাড়ের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছিলেন। এই সিলসিলাতুল জিবাল এখান থেকে শুরু হলো। গোটা বিশ্বের সব জায়গায় আল্লাহ পাহাড় ছড়িয়ে দিলেন, মরুভূমি ছড়িয়ে দিলেন। মহাকাশের কথা আল্লাহ বললেন, সুপারনোভার কথা আল্লাহ বললেন, ব্ল্যাক হোলের কথা আল্লাহ কোরআনে বলেছেন। এই যে বিশাল বিশাল তারার কথা আমরা শুনি, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ব্যাটেলজিউস, ইটা ক্যারিনা, বৃহস্পতি, কত বড় বড় তারা। এই তারাগুলো ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায়, ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা চকলেট যেমনি চুষে ফেলে, ব্ল্যাক হোল এই বিশাল দৈত্য আকারের তারাগুলোকে 1 সেকেন্ডের মধ্যে চুষে শেষ করে ফেলে। এই কথাগুলো কোরআনে আছে না নাই? তাহলে সাগরের নিচের কথা বললেন, পৃথিবীর উপরে যা দেখা যায়, বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেইনস এর কথা বললেন, ডেজার্টের কথা বললেন, সাহারা মরুভূমির কথা বললেন, পাখির কথা বললেন, প্রাণীর কথা বললেন। আমাদের যা দরকার সব কোরআনে দিয়েছে কে? মায়ের পেটে আমরা ছিলাম। এমব্রায়োলজি, হাউ দ্য লিটল এমব্রায়ো ডেভেলপস ইন মাদারস ওম, মায়ের পেটে বাচ্চা কিভাবে বড় হয় সেটাও বললেন। এজন্য কোরআন হচ্ছে আমাদের জন্য সমাধান। আপনি যত বিপদেই পড়েন, কোরআনের ভেতরে সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন দিস দুনিয়ায় নাখিরা, গো ব্যাক, হ্যাভ আ লুক টু দা হোলি কোরআনে। সুবহানাল্লাহ। এজন্য ইসলামকে আপনি কোন একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করতে পারবেন না। শুধু বাংলাদেশের ইসলামটা দেখেই আপনি পুরো ইসলামের ব্যাপারে একটা ব্রড সেন্স আনতে পারবেন না। আপনি হজে যান, উমরায় যান, দেখবেন কত দেশের মানুষ, কত মতের মানুষ, কত দলের মানুষ, কত মাযহাবের মানুষ। আব্দুর রহমান আস-সুদাইস নামাজ পড়াচ্ছে, তার পেছনে আমরা যারা নিচে বাঁধি তারাও আছি, উপরে বাঁধে তারাও আছে, যারা বাঁধে না তারাও আছে, ঠিক কিনা? যারা আমিন বলে তারাও আছে, আমিন আসতে বলে তারাও আছে, যারা দাড়ি বড় রাখে তারাও আছে, রাখে না তারাও আছে, ক্লিন শেভ যারা মারে তারাও আছে, শার্ট পরে যারা চলে তারাও আছে, টি শার্ট পরে তারাও আছে, জুব্বা পরে তারাও আছে, পুরুষ আছে, নারীও আছে, সুন্নি আছে, শিয়া আছে, কিন্তু মারামারি নাই, ঠিক কিনা?
তো হজে যে যেটা দেখলেন ওইটা দেশে আনা যায় না একটু কষ্ট করে? হজের মধ্যে যে শিক্ষাটা আপনি গ্লোবাল ইসলামকে দেখলেন, ইসলাম হচ্ছে গ্লোবাল, বিশ্বজনীন কালজয়ী ধর্ম। এটাকে একটা ছোট্ট জায়গার মধ্যে, একটা দেশের মধ্যে, সিঙ্গেল টেরিটরির ভেতরে, একটা মতের ভেতরে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী যা শিখিয়েছেন তাতেই কল্যাণ। যতগুলো সুন্নাত বিশ্বনবী দেখিয়েছেন ততগুলোই কল্যাণ। কেউ বিশ্বনবীর এই সুন্নাতটা মানবেন, আপনারা আরেকটা মানলেন, সবার মধ্য দিয়ে সুন্নাত জীবিত থাকবে। সুবহানাল্লাহ চিল্লায় পড়েন। এজন্য ইসলাম নিয়ে দলাদলি করবেন না তো। দলাদলি তারাই করে যারা কূপমণ্ডুক, কুয়ার ব্যাং যখন কোনো কুয়াতে পড়ে, ব্যাং মনে করে এইটাই পৃথিবী। কারণ ও তো দেখতেছে ছোট্ট একটা কুয়া, গোটা বিশ্বের বিশাল আয়তন আকৃতি তো ব্যাঙের চোখে পড়ে না। কুয়ার ভেতরে ব্যাং পড়লে ব্যাং কি মনে করে? এটাই পৃথিবী, পৃথিবী এইটাই, এটার বাইরে কোনো পৃথিবী নাই। তো আপনাকে অনেক পড়তে হবে, পড়া শুরু করলে শেষ নাই। জিসকা সবক লি লিয়া উসকি তেরা ছুটি নেই। একবার যদি সবক তুমি নিয়ে নাও তোমার কোনো ছুটি নাই, ঠিক কি না? এজন্য আল্লাহ কোরআনের প্রথম কথা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। খেয়াল করে দেখেন, কোরআনের প্রথম কথা আল্লাহ বলে নাই জিকির করো, বলে নাই সালাত পড়ো, বলে নাই রোজা রাখো, বলে নাই যাকাত দাও। বলেছেন কি? জোরে বলেন। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন পড়ো। বাঁচতে হলে পড়তে হবে, বাঁচতে হলে জানতে হবে, ঈমান রক্ষা করতে হলে পড়তে হবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য পড়তে রাজি আছেন তো? যে বেশি পড়ে সে কথা বলে কম, ঠিক কিনা? তার মধ্যে একটা ভারত্ব আসে, তার সেন্সটা অনেক ব্রড হয়, সে অনেক কিছু চিন্তা করে কথা বলে। আর যে শুধু একটা হাদিস জানে, শুধু এইটা জানে, এইটার গালি মারে, যে এইটা জানে ও এইটার গালি মারে। কারণ কূপমন্ডু, কুয়ার ব্যাং, ও মনে করে এটাই পৃথিবী, এটার বাইরে আর কিচ্ছু নাই। এরকম কপাল পড়া ডাকাই তাছাড়া নাই। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম হচ্ছে ব্রড। আপনাকে পড়তে হবে, প্রতিদিন একটা করে হলেও হাদিস পড়বেন, প্রতিদিন একটা করে হলেও কোরআনের বঙ্গানুবাদ পড়বেন। রাজি আছেন তো? রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আপনি যদি না পড়েন আপনি বাঁচতে পারবেন না। আপনি কোনো অজুহাত আল্লাহ সেদিন গ্রহণ করবে না। নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ নিবে না। আপনি যদি বলেন আল্লাহ আমি আরবি বুঝি নাই, আল্লাহ বলবে বাংলা পড়ো নাই কেন? কারণ বাংলা কোরআনের অনুবাদ আছে না নাই? বাংলা পড়ি নাই, এই অজুহাতকে আল্লাহ গ্রহণ করবে? এজন্য কোরআনের অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষায়, শত শত ভাষায় কোরআনের অনুবাদ হয়েছে। আপনি যদি বলেন আল্লাহ আমি ইঞ্জিনিয়ার ছিলাম, কি ছিলাম? আমি অনেক ব্যস্ত ছিলাম, আল্লাহ আপনার চেয়ে বড় ইঞ্জিনিয়ার দেখাই দিবে। খুররম জাহ মুরাদ পাকিস্তানের অনেক বড় একজন ইঞ্জিনিয়ার, কাবা ঘরের প্রজেক্ট ডিজাইনার ছিলেন। উনি কোরআনের উপর বই লিখেছেন, তাফসীর লিখেছেন। আল্লাহ বলবে ও এত বড় ডিজাইনার, ইঞ্জিনিয়ার হয়ে কোরআন পড়তে পারে, তুই পারলি না কেন? ঠিক কি না? আপনি যদি বলেন আল্লাহ আমি ডাক্তার ছিলাম, ডাক্তার অনেক ব্যস্ত ছিলাম, আমি এমবিবিএস করেছি, এফসিপিএস করেছি, বিদেশি ডিগ্রি নিয়েছি, এই ডিগ্রি নেওয়ার কারণে আমি আসলে পড়তে পারি না এই কোরআন, আল্লাহ মাফ করে দিবে? কারণ নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন কোনো এক্সকিউজ নাই। আল্লাহ তখন জাকির নায়েকরা দাঁড় করাই দিবে, দেখো এ বেটা ডাক্তার, ডাক্তার কোরআন পারলো কেমনে, হাদিস বুঝলো কেমনে? চিল্লা এখন ঠিক কিনা? আপনি যদি বলেন আমি পরমাণু বিজ্ঞানী, বাংলাদেশের আল্লামা শমশের আলীকে দাঁড় করাইয়া দিবে। শমশের আলীকে চিনেন? দ্য সায়েন্টিফিক ইন্ডিকেশনস অফ দ্য হোলি কোরআন, ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই বেরিয়েছে। উনি পরমাণু বিজ্ঞানী, বাংলাদেশের ডক্টর শমশের আলী। উনি পরমাণু বিজ্ঞানী হয়েও কোরআন বুঝে, তুই বুঝলি না কেন? হিন্দু ভাই যদি কেউ এসে থাকো আমার মাহফিলে, তোমারও আল্লাহ ধরবে, কোরআন পড়লি না কেন? আপনি বলবেন আল্লাহ আমি হিন্দু, আপনারও ছাড়বে না। ভাই গিরিশচন্দ্র সেন, সে কোরআনের প্রথম অনুবাদ করেছে বাংলাদেশ। তারপরে কৌমিতেও পড়ায়, আলিয়াতেও পড়ায়, একটা হাদিসের কিতাব আছে মিশকাতুল মাসাবি, এটার প্রথম বঙ্গানুবাদ করেছে হিন্দুর বেটা হিন্দু গিরিশচন্দ্র সেন। হিন্দু হইয়া কোরআন পারে, তুই পারলি না কেন? ঠিক কি না?
এজন্য কোনো অজুহাত আল্লাহ নিবে না, কোরআন জানতেই হবে, কোরআন মানতেই হবে, কোরআন আপনাকে বুঝতেই হবে। কোরআন পড়লে আপনারে জান্নাতি বানায় দিবে কে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আজকে সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক খতিব, নাগাইশ কেন্দ্রীয় ঈদগাহ, অসুস্থ। আচ্ছা, আল্লাহ ওনাকে সুস্থ করে দেখ। কেউ অসুস্থ হলে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউন লা ইউগাদিরু সাকামা। আবার পড়তেন আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়া। এজন্য অসুস্থ হলে এই দোয়াগুলো করে দিবেন। ঝাড়ফুঁক করবেন, ঝাড়ফুঁক ইসলামে আছে, তাবিজ তোমার ইসলামে নাই। এগুলোর ব্যাপারে বলবো আজকে আমরা। অনেকে তাবিজ লাগা অনেকগুলো, এদিকে 5টা, গলায় 5টা, হাতে 5টা, তারপর আমাদের কাছে নিয়ে আসে, হুজুর একটু দোয়া করেন ছেলের জন্য। কি হয়েছে? কে হুজুর কথা শোনে না, অসুস্থ থাকে প্রায়। তো যেই তাবিজ লাগাইছেন এগুলার ভারে ওজন এমনি তো অসুস্থ থাকবে পোলা, ঠিক কিনা? তাবিজ ছিঁড়ে ফেলবেন। বেশিরভাগ তাবিজগুলোর মধ্যে দেখবেন ওই যে মোমবাতি দিয়ে আটকায় দেয় না, খোঁচায় খোঁচায় খুলবেন, খুইলা দেখবেন ভিতরে কি লেখছে জানেন? জাফরানের কালি দিয়া 7, 8, 9, 3, 4, 5। কয় হুজুর এগুলো কোরআনের আয়াতের সংক্ষেপে লেখছে। তোরে সংক্ষেপে লেখার পারমিশন দিয়েছে কে? কে দিয়েছে পারমিশন? 786 নাকি বিসমিল্লাহ হয়? 1 কোটি বার 786 লেখলেও একটা বিসমিল্লাহ সমান হবে? বিসমিল্লাহরে সংক্ষেপ করলেও 786। আবার হরে কৃষ্ণ হরে রাম এটারে সংক্ষেপ করলেও 786। চিল্লা এখন ঠিক কি না? এজন্য তাবিজ তোমার নয়, রুকিয়া করবেন। ঝাড়ফুঁক করা সুন্নাত। ঝাড়ফুঁক করা কি সুন্নাত। সূরা ফালাক, সূরা নাস, এই দুইটা পরে যদি ফু দেন জিনের বাদশাও দিব দৌড়। ছোট্ট বাচ্চারা যদি জিনে ধরে, পরিতে ধরে, আয়াতুল কুরসি পরে ফু দেন, জিনের 12টা বাজায় দিবে কে? আল্লাহ। এগুলো পড়তে চায় না। বিশ্বনবী হাসান আর হুসাইনকে এই দোয়াগুলো পড়ে ফু দিতেন। হাসান হুসাইনকে তাবিজ পড়ায় নাই কখনো। বিশ্বনবী একটা স্পেশাল দোয়া পড়তেন, বুখারীর বর্ণনা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই যে যারা মোবাইলে রেকর্ড করছেন, রেকর্ড হয়ে গেছে না? আমি যে বললাম বাসা যে মুখস্থ করবা, মায়ের শিখাবা, ছোট্ট বাচ্চারে শিখাবা। এগুলো পড়ে ফু দিলে কোনো জিন পুরি সামনে আসতেই পারবে না। এগুলো নাই মুসলমানের, তাবিজ লাগে। কি লাগে? বিশ্বনবী 6 মাস অসুস্থ ছিলেন। ইহুদিদের মিত্র লাবিদ ইবনুল আসাম বিশ্বনবীরে ব্ল্যাক ম্যাজিক করেছে। কি ম্যাজিক? ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিকের চোটে বিশ্বনবী দাঁড়াতেও পারতেন না, মাথার ব্যথায় বেহুশ হয়ে যেতেন, বিবিদের সাথে ফিজিক্যালি মিট করতে পারতেন না, সেক্সুয়াল এন্টারটেইনমেন্ট করতে পারতেন না, ইন্টারকোর্স করতে পারতেন না। এত দুর্বল ছিলেন বিশ্বনবী। বিবিদের ঘরে যাইতেন কিন্তু মেলামেশা করতে পারতেন না, এত দুর্বল। যেই নবীর এক হাতের মধ্যে জান্নাতি 40 জনের শক্তি দিয়েছে কে? আল্লাহ। ওই নবী ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারে দুর্বল হয়ে যায়, তারপরেও বিশ্বনবী একদিনও তাবিজ পড়েন নাই। পড়ছে? বিশ্বনবী 4 মাস, কোন বর্ণনায় 6 মাস, লাবিদ ইবনুল আসাম ইহুদি মিত্র এই বেয়াদবটার ব্ল্যাক ম্যাজিকের কারণে অসুস্থ ছিলেন। 6 মাস পরে সাইয়েদনা জিব্রাইল আসলেন, বললেন ও নবী, 2টা সূরা আল্লাহ নাজিল করেছে, একটার নাম ফালাক আর একটার নাম নাস। দুইটার একসাথে বলে মুআউযিজাতান। এই মুআউযিজ, তাবিজ, এখান থেকে তাবিজ আসছে। তাবিজ যদি করতে হয় সূরা ফালাক নাস দিয়ে পড়বেন, ঠিক কি না? ও নবী, চলেন আপনারে কোথায় ব্ল্যাক ম্যাজিক করিয়েছে দেখাই। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমরকে নিয়ে, বিশ্বনবীকে নিয়ে জিব্রাইল চলে গেলেন একটা কুয়ার কাছে। কুয়ার নিচে দেখলেন একটা চিরুনি, চিরুনির মধ্যে বিশ্বনবীর 11টা চুল দিয়ে গিট দেওয়া। সূরা ফালাক আর সূরা নাসে আয়াতও আছে 11টা। নাজিল হলো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। একটা একটা আয়াত সাইয়েদনা জিব্রাইল নাজিল করেন, একটা একটা গিরা খুলতে থাকেন আর বিশ্বনবীকে সুস্থ করে দিতে থাকেন কে? আল্লাহ। 11টা আয়াত পড়া শেষ, 11টা গিট খোলা শেষ, চিরুনি থেকে বিশ্বনবী সুস্থ। এত সুস্থতার মধ্যে বিশ্বনবী তাবিজ ঝুলাই নাই। আর আমরা কিছু হইলেই তাবিজ আছে না নাই? এজন্য খবরদার এগুলো করবেন না। ঝাড়ফুঁক করবেন। অসুস্থ হলে, ব্যথা বেদনা হলে শিঙ্গা লাগাবেন। শিঙ্গা লাগানো সুন্নাত। কিন্তু বাদদানি মহিলারা যে মাথায় দিয়ে যায়, ফুকোয়ায়, জুকোয়ায়, শিঙ্গা লাগায়, সাপের খেলা দেখায়, এগুলো বলে, এলাকায় বলে ফুকোয়ায়, জুকোয়ায়, শিঙ্গা লাগায়। ওই শিঙ্গা না, বিশ্বনবী যে শিঙ্গা লাগিয়েছেন, আরবিতে এটাকে বলে আল হিজামা, ইংরেজিতে বলে কাপিং।
এই কাপিং করবেন, ছোট্ট একটা প্লাস্টিকের বক্স, উপর একটা ডান্ডা থাকে দেখবেন, একটা দণ্ড। এটা আপনার দেহের কয়েক জায়গায় যেখানে খুব ব্যথা বেদনা করে ছিদ্র করে কাপিং করে দিবেন। আধা ঘন্টা 1 ঘন্টার ব্যবধানে যত বিষ রক্ত আছে টেনে বের করে নিবে। মডার্ন মেডিকেল সায়েন্স অ্যাপ্রুভ করেছে, যেটা ল্যাবরেটরিক্যালি প্রুভড, কাপিং মানুষের দেহের জন্য অনেক স্বাস্থ্যকর। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী নিজেও সিঙ্গা লাগাতেন, সাহাবীদেরকেও সিঙ্গা লাগাতে বলতেন। আমাদের সমাজে এখন আমরা সিঙ্গা লাগাই না, ঝাড়ফুঁক করি না, খালি তাবিজের পিছনে দৌড়াই। আজকে থেকে ঝাড়ফুঁক শুরু করবেন। কেউ যদি অসুস্থ হয় সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। সুস্থ করবে কে? বিশ্বনবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল, ব্যথার চোটে নবী কাতরায়। মা আয়েশারে বললেন, আয়েশা লবণের পানি গরম দাও, হাতের মধ্যে ঢালো। বিশ্বনবী সূরা ফাতিহা পড়তে লাগলেন আর ফু দিতে লাগলেন। মা আয়েশা লবণের পানি ঢালতে লাগলেন। মা আয়েশার লবণের পানি ঢালাও শেষ, বিশ্বনবীর সূরা ফাতিহা পড়াও শেষ, আঙ্গুলের ব্যথাও। মা আয়েশা বললেন, নবী আপনি সূরা ফাতিহা পড়ে ফু দিলেই তো ভালো হয়ে যায়, আমারে কষ্ট দিলেন কেন? আমার লবণের পানি গরম করতে বললেন কেন? বিশ্বনবী বললেন, আয়েশা লবণের পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে। ইটস এ ভেরি ন্যাচারাল পেইন কিলার, ন্যাচারাল ভ্যাকসিন। লবণের ভিতরে কি থাকে? সোডিয়াম ক্লোরাইড থাকে। এটা আপনার পেইন কিলারের কাজ করবে। ব্যথার মধ্যে লবণ সিদ্ধ দিয়ে পানি ঢালেন, সুস্থ করে দিবে কে? আয়েশা, এই পানি দিয়ে চিকিৎসা হয় আর সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক হয়। চিকিৎসার ঝাড়ফুঁক দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে? অনেকে বলে, হুজুর দোয়া করেন আমার জন্য অসুস্থ। কি রোগ? কয় ক্যান্সার। চিকিৎসা করছেন নি? কয় না, খালি দোয়া করেন আপনি। আমি বললাম, আমার দোয়াতে আপনার ক্যান্সার ভালো হবে না, আপনাকে চিকিৎসাও করতে হবে, তারপরে হুজুরের কাছে দোয়াও চাইতে হবে। দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে? বিশ্বনবীর সাহাবারা সফরে গেলেন, পথিমধ্যে দেখলেন অনেক মানুষের ভিড়, মানুষকে সরিয়ে এক সাহাবী ভেতরে ঢুকলেন। বুখারীর বর্ণনা। ঢুকে দেখে এক লোক শুয়ে আছে, সবাই মন্ত্র পড়ে ফু দেয়। সুমন্তর সু কালী কুত্তার গু। এরকম সুমন্তর সু আছে না নাই? সাহাবী বললেন, কি হয়েছে তোমাদের? লোকেরা বলল, যেই লোকটা শুয়ে আছে আমাদের নেতা, একটা অজগর সাপ পাইথন কামড় মেরেছে, আমাদের নেতা মরে যাবে, আমাদের সুমন্তর সু কালী কুত্তার গু, এগুলো দিয়ে কিচ্ছু হচ্ছে না, কি করি? বুখারীর বর্ণনা। সাহাবী বলেন, আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পরে ফু দিলে ভালো করবে কে? ওরা বলতে লাগলো, তাহলে তুমি করো। সাহাবী কয়, না করুন না, শর্ত আছে। কি শর্ত? 100 ছাগল দিবা। কয়টা ছাগল? কতিফু গানাম, এক পাল ছাগল দিতে হবে। সবাই চিন্তা করলো, যেটা অসুস্থ আমাদের নেতা, নেতা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা। ঠিক কিনা? ছাগলের কোনো সমস্যা নাই। বাড়ি বাড়ি ছাগল তুলতে শুরু করলো। এক পাল ছাগল তোলা হয়ে গেল। এবার সাহাবীরা ডেকে বলে, যাও ঝাড়ফুঁক করো। বিশ্বনবীর সাহাবী ওযু করে জিজ্ঞেস করলো, কোন জায়গায় কামড় দিয়েছে? পায়ের এই জায়গায় কামড় দিয়েছে। বিশ্বনবীর সাহাবী একবার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, বন্ধ চক্ষুটা মুহূর্তের মধ্যে খুলে যায়। আবার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসে যায়। তৃতীয়বার ফু দেওয়ার পরে দাঁড়াইয়া হাঁটতে শুরু করছে। আল্লাহু আকবার! সব তো টাসকি খেয়ে গেছে। সাহাবা কয়, টাসকি পরে খাইও, আগে ছাগল দাও। 100 ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় ফিরে আসতেছে। মাঝ পথে সাহাবাদের পেটে প্রচন্ড ক্ষুধা, কয়েকটা ছাগল জবাই করেও খাইছে গোশত। এখন চিন্তা করলো, হায় রে, কোরআন বেচা যে ছাগল লইলাম, এটা জায়েজ হয়েছে কিনা খাওয়াটা? বিশ্বনবীর মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই? মদিনায় যে বিশ্বনবীর দরবারে হাজির, সালাম দেয়, ও নবী, সফর থেকে এসেছি, এমন এমন ঘটনা, 100 ছাগল এনেছি, ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করেছি, জায়েজ হয়েছে কিনা বলেন। ছাগলের গোশত সবার পেটে ঢুকে গেছে আমাদের, এখন মাসালা দেন তাড়াতাড়ি। বিশ্বনবী বললেন, জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় আসছো মিয়া, ছাগলের গোশত কিছু থাকলে আমার ঘরেও দিও। আল্লাহু আকবার! এজন্য ঝাড়ফুঁক আছে যেখানে আমরা আছি, কিন্তু সেই ঝাড়ফুঁক হইতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? নাকি সুমন্তর সু? মনে থাকবে, মনে থাকবে। আল্লাহ সহি সমঝ দান করুক, পড়ি আমিন। এবার আমরা সরাসরি কোরআন থেকে শুনবো। আমি শুরুতে সূরা লোকমান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা লোকমানের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। পড়েন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। সূরা লোকমান কোরআনের 21 পারার সূরা, 31 নম্বর সূরা। আয়াত আছে 34টা, রুকু আছে 4টা। আমরা দ্বিতীয় রুকু থেকে কথা শুনবো। সূরাটা মাদানী নয়, সূরাটা মাক্কি। সূরাটা কি? মানে হিজরতের আগে অবতীর্ণ হয়েছে।
কোরআনে ব্যক্তির নামে মোট 8 সূরা। কয় সূরা? সবাই বলেন না। 8টা সূরা ব্যক্তির নামে, এর মধ্যে 6টা হচ্ছে নবীর নামে, 2টা ওলির নামে। 6টা নবীর নামে, এক হচ্ছে সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা হুদ, সূরা নূহ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম। এই 6টা কাদের নামে? নবীর নামে। আর 2টা ওলির নামে, একটা হলো মহিলা ওলি আর একটা পুরুষ ওলি। মহিলা ওলি হচ্ছে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের মা, ওনার নামে একটা সূরা আছে না নাই? কাফ হা ইয়া আইন সাদ আছে না নাই? আর একটা হচ্ছে পুরুষ ওলি, তিনি হচ্ছেন লোকমান আলাইহিস সালাম। কোন সুবহানাল্লাহ। লোকমান আল হাকিম, আল্লাহ ওনাকে অনেক জ্ঞান দিয়েছেন, অনেক প্রজ্ঞা দিয়েছেন, অনেক মেধা দিয়েছেন, অনেক বুদ্ধিমত্তা দিয়েছেন। উনি ওনার ছেলেকে 10টা উপদেশ দিয়েছেন। এই উপদেশ বাণীগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে উপদেশগুলো তুলে ধরেছে। সুবহানাল্লাহ। বাড়িতে যে বলেন প্রজ্ঞার মোড়কে সুসজ্জিত 10টা উপদেশ বাণী, মহামূল্যবান উপদেশ বাণী। এখানে বাবা যারা এসেছেন, আপনারা সবাই আপনাদের ছেলেদেরকে এই উপদেশগুলো দিতে হবে। এখন থেকেই তাদেরকে কোরআন শিখাতে হবে। এজন্য ইসলাম বলে জন্ম নেয়ার পরে বাচ্চার কানে তুমি আজান দাও। যদিও বাচ্চার উপর এখনো তার আমলনামা শুরু হয় নাই, কিন্তু তার কানের সামনে ইসলামটা তুমি পৌঁছে দাও। এখনো তার নামাজ ফরজ না, রোজা ফরজ না, বড় হয় নাই, আমলনামা শুরু হয় নাই, কিন্তু জন্মের পরেই আজান, কারণ ইসলামটাকে কানের সামনে তুলে ধরো। 7 বছর বয়স হয়েছে, একটা সুন্দর নাম রাখো। সুন্দর নামের দরকার আছে না নাই? এখন সুন্দর নাম রাখতে চায় না। আজকে যার বাসায় খেলাম, ছেলের নাম আল ফারাবি, একজন বড় দার্শনিকের নামে নাম, খুব সুন্দর। এগুলো রাখবেন। লোকমান এই নাম রাখবেন। লোকমান নামটা কেমন লাগে? সুন্দর লাগে তো? এই ভালো ভালো নামগুলো রাখবেন, তাহলে ছেলেগুলোর ভদ্র বানাবে কে? এখন অনেক বাসায় গেলে বাচ্চাদের এমন নাম শোনা যায়, অবাক হয়ে যায়। চাচা গ্রাম থেকে শহরে আসছে ভাতিজার সাথে দেখা করতে, গ্রাম থেকে শাকসবজি নিয়ে আসছে। তো যাওয়ার পরে ভাতিজা নাস্তা দিচ্ছে চাচাকে, চাচা খান। চাচা নাস্তা খায় আর বলে, অনেকদিন পরে আসছি, তোমার নাকি 1 ছেলে 1 মেয়ে, আমার সাথে তো কোনোদিন দেখা হয় নাই, ডাকো না একটু দেখা করি। ভাতিজা ওদেরকে ডাক দিছে, ব্রাশ ফায়ার। ব্রাশ ফায়ার শুই না, চাচা খানা থিয়া দিছে দৌড়। ভাতিজা বলে, চাচা দৌড়ায়েন না, চাচা আইজো দৌড়, কাইলো দৌড়, জনমের দৌড়। চাচাও দৌড়ায়, ভাতিজাও দৌড়ায়। চাচা কয়, ভাতিজা বয়স আমার 80, আমারে তুই ব্রাশ ফায়ার করিস না। ভাতিজা বলে, চাচা এই ব্রাশ ফায়ার ওই ব্রাশ ফায়ার না, ছেলের নাম ব্রাশ, মেয়ের নাম ফায়ার। যে বলছে ছেলে মেয়েরে ডাকো, তো ভাতিজা বলছে ব্রাশ ফায়ার। কপাল পোড়া। এরকম নাম আছে না নাই? আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম নাম হচ্ছে আব্দুল্লাহ আর হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ পড়েন। এই নামগুলো রাখতে রাজি আছেন তো? আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখবেন। নবীদের নামে নাম রাখবেন, সাহাবাদের নামে নাম রাখবেন, তাহলে ছেলেগুলো ভদ্র হবে, নামাজি হবে, ঠিক কিনা? সাইয়েদনা লোকমান তার ছেলেকে উপদেশ দিলেন 10টা। জোরে বলেন কয়টা? উপদেশগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ সরাসরি কোরআনে যেমন যেমন বাবা উপদেশ দিয়েছিল তেমন তেমন আল্লাহ তুলে ধরেছে। এজন্য সব বাবাদের উচিত ছেলেদেরকে উপদেশ দেয়া। ছেলে যত ছোটই হোক, তার কানে আপনি ইসলাম পৌঁছে দেন। জন্মের পরে কানে আজান দেন। বয়স যখন 7 দিন আকিকা দেন। আকিকা অনেকে দেরি করে দেয়, কুরবানির সাথে দেয়, হ্যাঁ আদায় হবে, কিন্তু 7 দিনে দিলে সুন্নাত সম্মত আদায় হবে, ঠিক কিনা? 7 দিনে দিবেন। 7ম দিনে মেয়ে হলে 1টা খাসি, ছেলে হলে 2টা খাসি। বিশ্বনবীর সুন্নাহ নিয়ে আপনি থাকেন, এটার মধ্যে বরকত, রহমত, মার্সি, ব্লেসিং চাচারা নাই। 7 দিনের দিন নাম রাখবেন, আকিকা দিবেন, কোরআন শিখাবেন। ছেলে যখন বড় হবে, ছেলের হাতে কোরআন তুলে দিবেন, ছেলেটা কোরআন বলা হবে। আর যদি ছেলের হাতের মধ্যে গানের বাদ্যযন্ত্র তুলে দেন, গানকে ভালোবাসবে। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান,
সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ। তো গান জীবন প্রাণ তো হইবই। গান শিখাইছেন, কোরআন শিখান নাই, কপাল পোড়া। গান না শিখায়া ছেলেটারে যদি কোরআন শিখাতেন, ছেলেটা বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনি জীবন, কোরআনি আমার প্রাণ। ঠিক কি না? এজন্য জীবনটা শুরু করবেন কোরআন দিয়ে, জীবন শুরু করবেন ইসলাম দিয়ে, তখনই ছেলেগুলো ভদ্র হবে। ছোট্ট অবস্থায় ইসলাম শিখান, ছোট্ট অবস্থায় নামাজ শিখান, নামাজি হবে, বড় হলে হবে না। এজন্য মুরব্বীরা বলে কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে সব মুখস্থ। কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। আসলে কথাটা ঠিক। কামার যখন কাদামাটি দিয়ে পুতুল বানায়, একই কাদামাটি দিয়ে গ্লাস বানায়, একই কাদামাটি দিয়ে কামার জগ বানায়, যখন এটা কাদামাটি যেই কোনো শেপ দেওয়া যায়, যে কোনো স্ট্রাকচার দেওয়া যায়, এইটাকে আগুনে পুরানোর পরে যখন লাল হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন এটারে শেপ দেওয়া যায় নাকি? কোনো স্ট্রাকচার দেওয়া যায়? কারণ ওই যে নরম অবস্থায় আপনি ঠিক করেন নাই। আমাদের কাছে অনেকে পানি পড়ার জন্য আসে। কি জন্য পানি পড়া? কয় হুজুর পোলা কথা শোনে না। পোলার বয়স কত? কয় 30। আমি কে পানি পড়া না, আমারে বাইটটা মেশিন দিয়ে বাইটটা খাওয়াই দিল, এই পোলা মানুষ হবে না। ঠিক কি না? কারণ সময় মতো নামাজ শিখান নাই। এখন এই ছেলে করবে টেন্ডারবাজি, এই ছেলে করবে চাঁদাবাজি, এই ছেলে হবে বাংলা ভাই, ইংরেজি ভাই, অঙ্ক ভাই, এই ছেলে হবে ডাকাত, এই ছেলে 31st নাইটে মেয়েদের ওন্না ধরে টানাটানি করবে, এই ছেলে ধর্ষণে সেঞ্চুরি করবে, এই ছেলে গাঞ্জার টাকা না পাইলে মায়ের লাথি মাইরা ঘর থেকে তাড়াবে। ছোট্টবেলায় শিখান নাই তো? এজন্য সাইয়েদনা লোকমান ছোট্টবেলা থেকে এই ছেলের জন্য 10টা উপদেশ দিলেন। দুনিয়ার সব বাবাদের উচিত ছেলেদেরকে এই উপদেশ দেয়া। দিতে রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? এই লোকমান ছিল একজন কৃতদাস। লোকমান ছিল একজন নিগ্র লোক, কুচকুচে কালো, ঠোঁটগুলো পুড়ো, হাতগুলো লম্বা, কুচকুচে কালো। নিগ্র মানুষ আপনারা দেখেছেন কি? যারা হজে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন, দেশের বাইরে যারা ভিজিট করেছেন দেখেছেন। আমি প্রথম দেখেছি মিশরে, কুচকুচে কালো মানুষ, এর আগে দেখি নাই। লম্বা লম্বা মানুষ। 2008-এ যখন গেলাম মিশরে, মাগরিবের নামাজ পড়লাম, নামাজ পড়ে সালাম ফিরায় দেখি ডান দিকে মুনকার, বাম দিকে নাকির, মানে কালো কালো লোক। জীবনও এরকম দেখি নাই আমি। 104 দেশের ছাত্র একসাথে পড়তাম ওইখানে। প্রথম ওয়ালাদ্দাল্লিন সবাই কয় আমিন, আওয়াজ করে আমিন। অনেকে দিছে দৌড়। নতুন যারা বাংলাদেশে আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে, কি করবে না করবে। নতুন আমল যদি কেউ দেখে, অনেকের মধ্যে এই অবস্থা ঘটে। ঠিক কিনা? কুচকুচে কালো মানুষ প্রথমে দেখলাম। এরকম কুচকুচে কালো ছিল সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম। দেখেন, কালো হওয়ার পরেও, একজন কৃতদাস গোলাম হওয়ার পরেও তার কথাগুলো কোরআনে দিয়েছে কে? তার মানে ইসলামে কালো সাদায় কোনো পার্থক্য নাই, ধনী গরিবে পার্থক্য নাই, লম্বা খাটোতে পার্থক্য নাই। পার্থক্য হলো তাকওয়ায়। যার কলিজায় তাকওয়া বেশি, সেই আল্লাহর কাছে সেরা। ঠিক কিনা? কিয়ামতের দিন কি প্রধানমন্ত্রীর জন্য আলাদা লাইন, প্রেসিডেন্টের জন্য, এমপির জন্য? কিয়ামতের দিন লাইন দুইটা। কয়টা? আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল। একটা হবে ডানপন্থী আর একটা বামপন্থী। ডানপন্থীদের হাতের মধ্যে থাকবে লা ইলাহার পতাকা, আল্লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আর বামপন্থীদের ওইখানে কিল ঘুষি আছে না নাই? দল দুইটা। ওই দিন হবে আসল খেলা, ফাইনাল খেলা। ঠিক কি না? এজন্য ইসলাম বলে there is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, member of the parliament and rickshaw puller, factory labor. Everyone is totally equal, 100% equal, completely equal in the eyes of Islam. চিল্লা এখন ঠিক কি না? সাদা কালায় পার্থক্য নাই, প্রধানমন্ত্রী কুলিওয়ালা ঠেলাওয়ালা রিকশাওয়ালায় পার্থক্য নাই। পার্থক্য হলো যার কলিজায় তাকওয়া বেশি, সেই আল্লাহর কাছে সেরা। এজন্য লোকমান আলাইহিস সালামের কথাকে আল্লাহ সরাসরি কোট করতে একটু কুণ্ঠাবোধ করলেন। আল্লাহ তুলে দিলেন কথাগুলো। পেশায় ছিল রাখাল। পেশায় কি ছিল? সারাদিন ছাগল চড়াতো। রাতের বেলায় যখন ঘরে ফিরতো, এলাকার মানুষগুলো এরকম বসতো ওনার কথা শোনার জন্য।
মাগরিবের পরে হাজার হাজার লোক চলে আসতো এই রাখালের কথা শুনতে, কারণ আল্লাহ তাকে হিকমত দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, বিবেক দিয়েছে, কমন সেন্স দিয়েছে। সাইয়েদনা লোকমানের কথা শোনার জন্য হাজার হাজার লোক হয়। লোকমানের মনিব ভাবে, ঘটনা কি, আমি হলাম ওর মনিব, আমার কাছে কেউ আসে না, আর এই লোকটা আমার কর্মচারী, কুচকুচে কালো দেখতে, তার কথা শোনার জন্য লোকেরা আসে কেন? লোকদের জিজ্ঞেস করলো তোমরা আসছো কেন? আপনার রাখাল ছেলের মাথার মধ্যে এত হিকমত, এত বুদ্ধি, তার কথাগুলো শোনার জন্য আমরা এসেছি। আমার এই রাখালের এত হিকমত, এত বুদ্ধি, দেখি তো কি হিকমত আছে। ডেকে আনলো একবার লোকমানকে, লোকমান তাআলা হুনা, এদিকে আসো। ইবনে জারির আত-তাবারি ওনার তাফসীরের ভেতরে, তাফসীর ইবনে জারির আত-তাবারি, এটার মধ্যে উনি লিখেছেন, উনি যে কত কিছু লিখেছেন, উনি একটা তারিখের গ্রন্থ, ইতিহাসের গ্রন্থ লিখেছেন, তারিখ আত-তাবারি। আলেম যারা আছেন বুঝবেন, উনি জীবনে যত পৃষ্ঠা লিখেছেন ওইটা দিয়ে যদি উনার জীবনের বয়সটারে ভাগ দেওয়া হয়, এভারেজে উনি দৈনিক প্রতিদিন লিখেছেন 85 পৃষ্ঠা। আমরা 85 পৃষ্ঠা তো পড়তেও পারি না। আপনি একদিনে 85 পৃষ্ঠা পড়ছেন কোনোদিন? উনি প্রতিদিন লিখতেন অন এভারেজ 85 পেজেস, 85 পৃষ্ঠা প্রতিদিন লিখতেন। উনি ওনার তাফসীর এনেছেন। মনিব লোকমান ডেকে বলে, ও লোকমান, ইযবাহ শাতান, একটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, এবার ছাগলের সবচাইতে দুইটা দামি অঙ্গ ছুরি দিয়ে কেটে আনো। সাইয়েদনা লোকমান মনিবের কথা অনুযায়ী ছাগল জবাই করলেন, জবাই করে জিহ্বাটা আর কলবটা কেটে আনলেন। বললেন, মনিব, এই দুইটা অঙ্গ সবচেয়ে দামি। এবার মনিব বলল, ইযহাব ওয়াজবাহ শাতান উখরা, আরেকটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আখবাস মুদগাতাইন, এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনো। এবার সাইয়েদনা লোকমান আবার ছাগল জবাই করলেন, আবারও জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন। মনিব বলে, মা হাদা ইয়া লোকমান, ও লোকমান, সবচাইতে উৎকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনার জন্য বললাম, জিহ্বার কলব আনলা, সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনতে বললাম, তখনও জিহ্বার কলব আনলা, ঘটনাটা কি? সাইয়েদনা লোকমান বললেন, জিহ্বা যদি ভালো হয় এর চেয়ে ভালো অঙ্গ আর হয় না, জিহ্বাটা যদি খারাপ হয় এর চেয়ে খারাপ অঙ্গ আর হয় না, ঠিক কি না? এই জিহ্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি আপনি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি কোরআনের দাওয়াত দেন, এই জিহ্বা দিয়ে যদি ভালো ভালো কথা বলেন, এই জিহ্বাটাই হলো সেরা অঙ্গ। আর এই জিহ্বা দিয়ে যদি মিথ্যা কথা বলেন, ওয়াদার খেলাফ করেন, মানুষকে গালি দেন, চগলখুরি করেন, গীবত করেন, জিহ্বার চেয়ে খারাপ কোন অঙ্গ হতে পারে? এজন্য আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও গোলাম, তোরে চোখ দিলাম, ঠোঁট দিলাম, তোরে আমি জিহ্বা দিলাম। জিহ্বা দিলেন কে? আল্লাহ। জিহ্বা না থাকলে খাবারের স্বাদ নিতে পারতেন? জোরে বলেন। আল্লাহর দেহের অঙ্গগুলার সেটিং এত সুন্দর। এই দেখেন, খাবো, এইখানে মুখ, চাবানোর জন্য ভিতরে দাঁত, ঘ্রাণ নেওয়ার জন্য তার 2 ইঞ্চি উপরে নাক, দেখার জন্য চোখ। আচ্ছা, আমাদের চোখ দুইটা যদি পিছনে থাকতো, এদিকে একটা দিকে একটা, তাহলে খাওয়ার সময় এটা ভালো কি খারাপ দেখার জন্য এইভাবে নেওয়া লাগতো, তাই না? আচ্ছা, নাক যদি এইখানে না থাকে, নাক থাকতো এইখানে পিঠে, পিঠে যদি নাকটা থাকতো, তাহলে খাওয়ার আগে এটা কি ভালো খাবার না বাসি খাবার, আগে নাকের এইখানে দেখানো লাগতো, একটু সুইকা দেখি ভালো কিনা, ঠিক কিনা? চোখ যেখানে আল্লাহ রাখলেন, এখান থেকে যদি মাত্র 2 ইঞ্চি উপরে, এইখানে হয়তো বাম চোখটা, এদিকে ডান চোখটা, কি হইতো? ফুটবল খেলতে যায়, ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোষ হয়ে যেত, ঠিক কিনা? কান দুইটা চমৎকার জায়গায় দিলেন, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর এই বডি মেকানিজম, হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি আপনি চিন্তা করেন, কিভাবে আল্লাহ ডিএনএ দিয়েছেন, ডাইঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড, যেটা আমাদের প্রাণের ব্লুপ্রিন্ট, কোটি কোটি ডিএনএ। আমার দাদা, আমার পরদাদা, আমার 14 দাদা, কে কোন ধরনের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, কোয়ালিটি নিয়ে এসেছে, সব ডিএনএ এর মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। একজনের ডিএনএ এর সাথে আরেকজনের ডিএনএ এর কোনো মিল নাই, কোন সুবহানাল্লাহ। এমন ভাবে সেটিং করেছেন যেটা যেখানে দরকার। খেয়াল করে শুনেন, এই যে কানটা, এই কানটা যদি আল্লাহ এই বগলের নিচে দিত, আর এই ডান কানটা যদি এই বগলের নিচে দিত, আজকে আমার ওয়াজ শোনা লাগতো এইভাবে, ঠিক কিনা? কারণ এইভাবে যদি কান চাপা পড়ে থাকে, কথা শোনা যাবে? সুবহানাল্লাহ কইতে পারলেন না? এজন্য আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোরে জিহ্বা দিলাম, জিহ্বা দিয়ে স্বাদ নেয়ার সুযোগ দিলাম। আমাদের এই যে জিহ্বা,
নরম নরম টিস্যু দিয়ে আল্লাহ জিহ্বাটারে বানিয়েছেন। এই জিহ্বার পার স্কয়ার সেন্টিমিটারে টেস্ট বার্ড আছে 84টা। সেই হিসাবে আমাদের পুরো জিহ্বা দিয়ে আমরা কয়েক হাজার ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারি। কোন সুবহানাল্লাহ। এত নরম অঙ্গ দেহের আর দ্বিতীয়টা নাই। একটা চুল যদি জিহ্বার মধ্যে পড়ে যায় সেটাও টের পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন সাইয়েদনা মুসারে ডেকে বললেন, ও মুসা, তোর মেজাজ দিয়েছি গরম, কিন্তু জিহ্বা দিয়েছি নরম। ফেরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে যাবা, গরম মেজাজটা নিয়ে যেও না, নরম জিহ্বাটা দিয়ে নরম নরম ভাষায় দাওয়াত দিবা। ফাকুলা লাহু কওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, তুমি আর তোমার ভাই হারুন ফেরাউনের কাছে যখন যাবা, মেজাজ গরম দেখায় না। মেজাজ দিছি গরম, কিন্তু জিহ্বা দিছি নরম। নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিবা, হয়তো ফেরাউনের কপালে খুলে যেতে পারে। ঠিক কি না? এজন্য লোকমান জিহ্বা কেটে এনে বলল, জিহ্বাটা সবচেয়ে ভালো আবার সবচেয়ে খারাপ। কলব কেটে এনে বলল, কলবটা সবচেয়ে ভালো সবচেয়ে খারাপ। কলবে যদি আপনি আল্লাহরে বসান, এই কলবের ভেতরে যদি আল্লাহরে জিকিরে বসান, এই কলবের মধ্যে যদি সবার জন্য ভালোবাসা থাকে, পিস ফর অল, লাভ ফর অল, নো হেট্রেড ফর এনিওয়ান, নো জেলাস ফর এনিওয়ান, কারোর জন্য ঘৃণা থাকবে না অন্তরে, সবার জন্য ভালোবাসা আছে না নাই? এই অন্তরে যদি সবার জন্য ভালোবাসা পুষে রাখেন, আল্লাহর জিকির দিয়ে যদি অন্তরটারে সমৃদ্ধ করেন, কলবের চাইতে দামি কোনো অঙ্গ আছে নাকি? এজন্য আল্লাহ বললেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না একমাত্র জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য এই কলবে জিকির করতে হবে, কলবের মধ্যে আল্লাহকে স্থান দিতে হবে। কলব পরিষ্কার হয় জিকির দিয়া। অনেকে বলে আমরা জিকির করি না, কলবে আয়না বসাই। কি বসাই? আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। আছে না নাই? আসলে আয়না আছে নাকি কলবে? বাবার কলবেই নাই, তোমার কলবে থাকবে কেমনে? আয়না টায়না কিছু না, কলবের ভেতরে জিকির থাকবে কার? লোকমান বলল, সবচেয়ে দামি অঙ্গ জিহ্বা, সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ জিহ্বা, সবচেয়ে দামি অঙ্গ কলব, সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কলব। মনিব তো বলে, তাই তো, লোকমানের তো আসলেই অনেক জ্ঞান। মনিব বলে, যা লোকমান, আর আমার রাখালগিরি করার দরকার নাই, তোরে আমি আজাদ করে দিলাম। দিন রাত সারাদিন সারাক্ষণ মানুষকে তোর জ্ঞান বিলিয়ে বিলিয়ে মানুষকে তুই আলোকিত করে দে। সুবহানাল্লাহ। বাড়িতে যে বললেন। এজন্য আল্লাহ বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমি লোকমানরে হিকমত দিয়েছি। কি দিয়েছি? কথা বলেন। হেকমত শব্দটার সাথে আপনারা পরিচিত না? আমরা কিন্তু বলি, এই কথা বলার সময় হেকমত খাটায় বলবি। বলি না, বলি না, বলি না? হেকমত হলো কেমন করে কথা বলতে হয়, কিভাবে বলতে হয়, কোন জায়গায় কোনটা বলতে হয়, এটার নাম হলো হেকমত। নলেজ আর কমন সেন্স ইজ ইকুয়াল টু উইজডম। প্রজ্ঞা। হেকমতের বাংলা হচ্ছে প্রজ্ঞা, ইংরেজি হচ্ছে উইজডম। আপনার যে জ্ঞান আছে, জ্ঞানের সাথে যদি কমন সেন্সটারে কাজে লাগান, ওইটাই প্রজ্ঞা, তখনই আপনি ওয়াইজ ম্যান হয়ে যাবেন। ঠিক না? আপনার জ্ঞান আছে নামাজ পড়া ফরজ, নামাজ পড়লে জান্নাতি হওয়া যায়, এটা কিন্তু হেকমত না, এটা হলো জ্ঞান, নলেজ। এবার কেমন করে রুকু করবেন, কেমন করে সিজদা করবেন, কেমন করে নামাজ পড়বেন, এটা জানার নাম হলো হিকমত। তার মানে জ্ঞানকে প্রয়োগ করার কৌশল হচ্ছে হিকমত। জ্ঞান প্রয়োগের বাস্তব কলা কৌশল মেকানিজম জানার নাম হচ্ছে হিকমত। এজন্য যারা কোরআনের দাওয়াত দেয়, যারা মুফাসসিরে কোরআন, যারা খতিব, যারা ইমাম সাহেব, আল্লাহ তাদেরকে বললেন দাওয়াত দেওয়ার সময় হিকমতের সাথে দিবা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহর রাস্তায় দাওয়াত দাও। কিভাবে দিবা? বিল হিকমা, হিকমতের সাথে দিবা।
হিকমত আল্লাহ সবারে দেয় না। ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ হিকমত দেন কিন্তু সবাইরে নয়, যারে দেন তার কপাল রে উজালা করে দেন। হিকমতের আরেক অর্থ সুন্নাহ। বিশ্বনবী ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিখাবে আর বিশ্বনবীর সুন্নাত শিখাবে। এই সব হিকমত আল্লাহ লোকমানকে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিন আমাদেরকেও হিকমত দেক। আমরা চাই কি চাই না? চাই কি চাই না? সবাই পড়েন আল্লাহুম্মা উরযুকনা আল হিকমা। ও আল্লাহ, আপনি আমাদেরকে হিকমত দেন। পড়েন আমিন। আমি লোকমানকে হিকমত দিয়েছি আর বলেছি আনিশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। হিকমত দিয়ে আমি লোকমান রে বললাম, ও লোকমান, আনিশকুর লিল্লাহ, শুকরিয়া করবা কার? জোরে বলেন কার? আল্লাহর শুকরিয়া করবা, কারণ শুকরিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কে? শুকরিয়া না করলে নেয়ামত কেড়ে নেয় কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, যদি আমার নেয়ামতের শুকরিয়া করো, এই যে ভাত খাও, এই যে মাছ খাও, গোশত খাও, এই যে বাতাস নাক দিয়ে বাতাস নাও, এই যে প্রাণ ভরে তুমি পানি খাও, এই যে আমি নেয়ামত দিয়েছি, নেয়ামতগুলোর শুকরিয়া যদি করো, নেয়ামত বাড়ায় দিবে কে? আর যদি নাশুকরি করো, জেনে রাখো আমার আযাব বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার পাকড়াও বড় কঠিন। আমি আল্লাহ সব সময় ধরি না, কিন্তু যখন ধরি তখন ধরে 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 না ধরলে আল্লাহ। জোরে বলেন, ধরে 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 না ধরলে আল্লাহ। সব সময় ধরি না, কিন্তু ধরলে সারি না। ফেরাউন রে ধরে না কিন্তু যখন ধরছে তখন আর। নমরুদ রে ধরে না কিন্তু যখন ধরছে মশার কামড় দিয়ে দুনিয়া থেকে শেষ। ফেরাউনকে সাগরের মধ্যে সুবানি খাওয়াইছে কে? আব্রাহার বাহিনীকে আবাবিল দিয়ে ধ্বংস করলো কে? আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। আল্লাহু আকবার। তার মানে সব সময় ধরে না, অনেক ছাড় দেয়। ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা। কাফেরদেরকে আমি ঢিল দেই, চান্স দেই, সময় দেই, দেখি ফিরে আসে কিনা, দেখি তওবা করে কিনা, দেখি মসজিদে ঢুকে কিনা, দেখি নামাজি হয় কিনা, দেখি ভালো মানুষ সাজে কিনা। জোরে কোন ঠিক কিনা? আমরা যখন ঘুড়ি উড়াই, হাতে থাকে কি? নাটাই থেকে আমরা সুতায় ঢিল দেই, তাই না? ঘুড়ি ডানে যায়, বায়ে যায়, কি আরাম, উঠতেছে এই আকাশে, এদিকে যায় ওদিকে যায়। তার মানে কি এই যে ঘুড়ির আর ফিরে আসা লাগবে না? আসা লাগবে কি লাগবে না? সুতা আমরা ঢিল দেই, ঘুড়ি আকাশে উড়ে। সন্ধ্যাবেলায় নাটাই ধরে যখন সুতায় টান দেই, ঘুড়ির ফিরে আসা লাগে কি লাগে না? এই জন্য সুযোগ পেয়ে গাদ্দারি করো না, নাফরমানি করো না। সুতায় ধরে যখন টান দিবেন ফিরে আসা লাগবে, ঠিক কি না? এজন্য আল্লাহ বলো শুকরিয়া করো। বললেন শুকরিয়া করে বাড়ায় দিব, না শুকরি করলে কেড়ে নিব। শুকরিয়া করবেন না কেন? এত নেয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন, নেয়ামত গুলো গুণে শেষ করতে পারবেন? পারবেন? আমার দেহে কত নেয়ামত, আমার ঘরে কত নেয়ামত, আমার ব্যবসা প্রতিষ্ঠানে কত নেয়ামত, গোটা বসুন্ধরা পৃথিবী ব্যাপী কত নেয়ামত, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আনিশকুরু লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। শুকরিয়া করো, শুকরিয়া করলে তোমারই লাভ। যে শুকরিয়া করে নিজের জন্যই করে, নাকি আল্লাহর লাভ? আমরা শুকরিয়া করলে আল্লাহর অনেক লাভ না? আল্লাহর ক্ষমতা অনেক বেড়ে যাবে আমরা শুকরিয়া করলে। বেড়ে যাবে, বেড়ে যাবে। আল্লাহ বলে গোলাম, পৃথিবীর সবাই যদি মুত্তাকি হয়ে যাও, দুনিয়ার সবাই যদি নামাজি হয়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাও, আমার কোনো লাভ নাই, লাভ তোর। আর সবাই যদি কাফের হয়ে যাও, আমি আল্লাহর লস নাই, লসও তোমার। জোরে কোন ঠিক কিনা? সহিহ মুসলিমের বর্ণনা, দুনিয়ার সবাই যদি কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, আমি আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। সবাই যদি জিকির করে ওলি হয়ে যায়, আমি আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও বাড়বে। লাভ লস কার? কয় আল্লাহর। লাভ লস কার? কার? আরো জোরে সবাই বলেন।
লাভ লস আমাদের। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যদি কুফরি করো জেনে রেখো আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহর কিছু লাগে না, লাগে আমাদের। আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে ঠেকা, আল্লাহ কারো কাছে ঠেকা নাকি? আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ কারো কাছে চায় নাকি? এবার সাইয়েদনা লোকমান ছেলেরে দাওয়াত দিবেন, ছেলেরে উপদেশ দিবেন, শুনতেছেন? আল্লাহ বললেন ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শুরু করলেন উপদেশ। ও নবী, স্মরণ করুন ওই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে। এজন্য ছেলেরে নসিহত করবেন, উপদেশ দিবেন, বিবিকে নসিহত করবেন। কোরআনে আল্লাহ বলেছে ফাইযুহুন্না, বিবিরে ওয়াজ করো। আমরা ওয়াজ করতে চাই না, ফ্যামিলি মিটিং নাই, ছেলেদেরকে আমরা কিছু বলি না, ছেলেদেরকে উপদেশ দিবেন। লোকমান বলল ইয়া বুনাইয়া, ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা সন্তান। আদর করে বলবেন, ধমক দিবেন না, এই হারামজাদা, গোলামের পোলা গোলাম, নামাজ পড়স না, আজকে তোর একদিন কি আমার একদিন। পোলাই কেবল ঠিক আছে, আজকে আমনের একদিন, আরেকদিন আমার, ঠিক কিনা? কাজ হবে না। নরম ভাষায় দরদ নিয়ে বলবেন, হৃদয় নিংড়ানো দরদ নিয়ে কোনো কথা বললে ওই কথাটা আরেকজনের হৃদয় স্পর্শ করে, ঠিক কিনা? এজন্য দাওয়াতের ভাষা হতে হবে খুব হৃদয় স্পর্শী, নসিহত হতে হবে খুব কোমল ভাষার। অনেকে নসিহত করে মনে হয় যে আমার কিলাই বেহান আছে না নাই, এটা তো নসিহত না, এটা ঝগড়া। বাবা ছেলের ডাক দিল ইয়া বুনাইয়া, ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা, ও আমার বৎস, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, এরকম দরদ মাখা কণ্ঠে, ও আমার বাজান, ও আমার সন্তান, এভাবে ডাক দিবেন। কলিজার টুকরা সন্তান বলে প্রথম উপদেশ দিচ্ছেন লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা সন্তান, শিরক করো না। কি করো না? সবাই বলেন কি করো না? শিরক করো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো বড় জুলুম। কারণ এই জুলুমটা কোনো মানুষের উপর জুলুম নয়, জুলুমটা কার উপর? যে আল্লাহ রিজিক দেয়, আল্লাহর না মাইনা আরেকজনরে মানেন, আপনি মুমিন না মুশরিক? যে আল্লাহ আপনার স্রষ্টা, তার ইবাদত না করে আরেকজনের ইবাদত করেন, আপনি মুমিন না মুশরিক? এজন্য বললেন লা তুশরিক বিল্লাহ, শিরক করো না। খেয়াল করবেন, সবচেয়ে জরুরি জিনিস আগে বলতে হয়, এই জিনিসটা অনেক জরুরি। শিরক কিন্তু অনেক ভয়ঙ্কর। শিরক হচ্ছে ভয়ঙ্কর ঈমান বিধ্বংসী মারণাস্ত্র। এই শিরক যদি আপনি করে ফেলেন, আপনার সব শেষ। এজন্য প্রথমে শিরকের কথা বললেন। শিরক হলো ঈমান বিধ্বংসী মারণাস্ত্র, এইডসের চেয়েও ভয়ঙ্কর, ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যানসার আছে, শিরকের কোনো অ্যানসার নাই, ঠিক কিনা? বিশ্বনবী বলেন আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার চেয়েও গুটি গুটি পায়ে তোমার দেহের ভেতরে শিরক নামক ভাইরাস ঢুকে তোমার ঈমানকে সারখার করে দিবে, ঠিক কিনা? এজন্য কখনোই কোনোভাবে শিরক করা যাবে। আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পড়ে পড়িস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা বলি ও আল্লাহ, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমরা শিরক করি। আবার যখন আমরা হজ করতে যাই, ইজার পরে রিদা পরে হজের জন্য যাই, আল্লাহ বলে হজ পরে করিস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ও আল্লাহ কোনো শরীক করি না, কোনো শিরক করি না, কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন, শুধু শিরকের গুনাহ ছাড়া। কোন গুনাহ ছাড়া? আরো জোরে বলেন। আল্লাহ সব গুনাহ মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন। এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি কিয়ামতের দিন আমার সামনে হাজির হয়ে যাও, ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমার দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব। পাহাড় পরিমাণ গুনাহ, এই গুনার ভিতরে শিরকের গুনাহ নাই, তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে?
এজন্য আল্লাহ ফরমান লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি কোনো ক্রমে শিরক করে ফেলো তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে? আল্লাহ। এজন্য শিরক করা যাবে? শিরক মানে আল্লাহর সমকক্ষ কাউরে মনে করা, আল্লাহর অংশীদার স্থাপন করা, আল্লাহর নামে কাউরে ডাকা, আল্লাহর মতো কাউরে ক্ষমতাবান মনে করা, এটা হচ্ছে শিরক। বুঝতে পেরেছেন? এজন্য প্রথমে ছেলেরা বললেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবা না। শিরক হলো বড় অপরাধ, শিরক হলো মহা পাপ, সব পাপের বাপ। এটা হচ্ছে শিরক। এটা কি শিরক করা যাবে? শিরক তিন ধরনের। কথাগুলো কঠিন, সহজে বুঝালে বুঝবেন। সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যায় না কওয়া সহজে। সহজ করে বুঝাচ্ছি কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। শুনতেছেন তো? তিন প্রকার। প্রথমে শিরক দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আকবার মানে বড় শিরক, এই শিরক করলে আপনি মুশরিক, আবার নতুন করে কালিমা পড়তে হবে। এটা তিন ধরনের। শিরক ফির রুবুবিয়া, রব হিসেবে মানতে হবে একজনকে। তিনি কে? আল্লাহর ছাড়া যদি অন্য কাউরে রব মানেন আপনি মুমিন না মুশরিক। এজন্য কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক। আপনি যদি কোন জানি না, কোনই আছে না নাই? আপনার বলতে হবে আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন আল্লাহ আমার রব। আর শিরক ফির রুবুবিয়াহ, রবের নামে যদি শিরক করেন, ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় রব, আমি বড় খোদা। আল্লাহ কয় তুই হুদা। এজন্য সাগরের মধ্যে চুবাইছে কে? এজন্য আল্লাহ ছাড়া কাউরে কোনোদিন রব মানা যাবে। দুই নাম্বার শিরকু ফিল উবুদিয়া, ইবাদত হবে একজনের। তিনি কে? এখন আপনি মসজিদেও যে আল্লাহরে সেজদা দেন, আবার দরগায় যে মাজারে যেও আপনি সেজদা দেন, আপনি মুমিন না মুশরিক? মাজারে যে অনেক মহিলারা সেজদা দেয়, আছে না নাই? কয় ছেলের জন্য বাবার কাছে গেছি, বাবার দরবারে যায়, বাবা নাকি ছেলে দিব। মাজারে গেলে বলে ছেলে পাওয়া যায়। আচ্ছা কুত্তার যে বাচ্চা হয়, কুত্তা কোন দরবারে গেছিল? হ্যাঁ? ছাগলের যে বাচ্চা হয়, ছাগলে কোন মাজারে যায়? গাভী যে প্রতি বছর বাছুর দেয়, গাভী কোন বাবার দরবারে যায় বাচ্চা পাইলো? কথা কি বুঝেন? একটু বিবেক খাটান। এই যে কুকুরের বাচ্চা হয়, ছাগলের বাচ্চা, এরা তো কোনো মাজারে যে মানত করলো না, এদেরকে বাচ্চা দিল কে? তো কুকুররে আল্লাহ বাচ্চা দিতে পারলে কি আপনারা দিতে পারে না? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। তিনি যাকে চান তাকে ছেলে দেন, আবার যাকে চান তাকে মেয়ে দেন, আবার যাকে চান তারে ছেলেও দেন মেয়েও দেন, আবার যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না। তিনি কে? আল্লাহ। এজন্য ছেলে মেয়ে যদি চাইতে হয় চাবেন কার কাছে? তিন নম্বরে আশিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর সিফাতি নাম যদি কারো সাথে লাগান। আমার আল্লাহর নাম হলো গাউসুল আজম, মানে মহান সাহায্যকারী। এখন আব্দুল কাদের জিলানীরে যদি বলেন গাউসে পাক, আপনি মুমিন না মুশরিক? খবরদার। আল্লাহ হচ্ছে গাউসুল আজম। আল্লাহ কে? গাউসুল আজম, এটা আল্লাহর নাম। আল গাউস আল আজম। আব্দুল কাদের জিলানী অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। ওলিরে ওলি বলে ডাকবেন? ওলিরে আল্লাহর নাম দিয়ে ডাকা যাবে? আব্দুল কাদের জিলানী শুধু ওলি ছিলেন না, মুজাহিদ ছিলেন। মুফতাকির বিল্লাহ ছিল ওনার সময়ের প্রেসিডেন্ট। ওই প্রেসিডেন্টের ঘুষাইয়া চাপা ভাঙ্গা দিছে উনি, পিটায়া একেবারে সুলতানাত মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আব্দুল কাদের জিলানী বাগদাদে 400 মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। ওনার এলমি খেদমত নিয়ে কথা নাই, ওনার জিহাদি জীবন নিয়ে কথা নাই। খালি কথা ফু দিলে বলে পানি আগুন হয়ে যায়, আগুন পানি হয়ে যায়। কপাল পোড়া, ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তার চেয়ে বড় পরিচয় হলো মুজাহিদ ছিলেন। পৃথ্বীরাজের সিংহাসন হিন্দুস্তানে লাথি মেরে উড়িয়ে হিন্দুস্তানের মতো জায়গার মধ্যে কালিমার পতাকা গেড়েছেন, ঠিক কিনা? এই ওয়াজগুলো করে না, শুধু বলে ফু দিয়া এটা করছে, জায়নামাজ বিছাইয়া সাগর পার হইছে, খালি এই ওয়াজ করে। এরা এক একজন মুজাহিদ ছিলেন, এরা এক একজন স্ট্রাগল করেছেন, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা?
এজন্য খবরদার, আল্লাহর নামের সাথে আল্লাহর মতো করে কাউরে ডাকা যাবে না, কোন ধরনের শিরক করা যাবে না। এটা গেল শিরকে আকবার। এবার আসেন শিরকে আসগর। শিরকে আসগর হচ্ছে ছোট শিরক। কি শিরক? কথা বলেন। এটা করলে আপনি সাথে সাথে মুশরিক হবেন না, কিন্তু কবিরা গুনাহ হবে। আপনাকে তওবা করে ক্ষমা চাইতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ছোট শিরকের মধ্যে এক নাম্বার হলো রিয়া, সব লোক দেখানো। নামাজ পড়তে হবে একজনের জন্য, তিনি কে? এখন যদি আপনি লোক দেখানো নামাজ পড়েন, আপনি শিরক করে ফেললেন। বিষ্ণু বলেন, আমি আমার মৃত্যুর পরে তোমাদের ব্যাপারে সবচেয়ে যেই জিনিসটার আমি নবী ভয় পাই, সেটা হলো আর রিয়া, ছোট শিরক। মানুষ লোক দেখানোর জন্য কাজ করে। হজ করেছে, নামের আগে হাজি না লেখলে উনি সাইত্যা ওড়ে, আছে না নাই? তো আপনি হজ করছেন কি আলহাজ লাগানোর জন্য? তো আপনি তো নামাজও পড়েন, নামের আগে মুসল্লি লাগান না কেন? আপনার নাম হবে আল মুসল্লি, আস-সাইম, আল মুজাক্কি, আলহাজ কুতুবউদ্দিন। কারণ আপনি নামাজ পড়েন, আপনি যাকাত দেন, আপনি রোজা রাখেন। শুধু হজটা লাগান কেন? কপাল পোড়া। হজ করেছেন আল্লাহর জন্য, খবরদার কোনোদিন নামের আগে আলহাজ লাগাবেন না। লাগাবেন? হজ করেছেন কারে দেখাইতে? কার খুশির জন্য? তো আপনি যে হজ করছেন, আপনি যে নামাজ পড়েন, আপনি যে তাহাজ্জুদে উঠে কাঁদেন, এটা নামের আগে লাগান কেন? আমলগুলো বাতিল হয়ে যাবে। রিয়া সব শেষ করে দেয়। জাহান্নামের অতল গহ্বরে একটা জায়গা আছে, ওই জায়গাটার আগুনের এত তেজ, খোদ জাহান্নাম ওই জায়গা থেকে 70 বার দিনে পানা চায়। সাহাবারা বললেন, ওই জায়গায় কারা যাবে? বিশ্বনবী বললেন, যারা লোক দেখানো আমল করবে তারা যাবে। এজন্য রিয়া করা যাবে? কয়টা বলবো? শিরকুল আসগার অনেক। তারপরে আছে আল হালাফ বিগাইরি ইসমিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিরা কাটা। আমাদের দেশে এগুলো আছে না নাই? কয় মাথার কসম, টুপির কসম, বিদ্যার কসম, মায়ের দুধের কসম, মসজিদের কসম, কোরআনের কসম, কোনো কিছুর নামে কসম কাটা যাবে না একজনের নাম ছাড়া। তিনি কে? মান কানা হালিফান বিল্লাহ লা মুহালাতা, যদি আপনার কসম কাটতেই হয় কোন কাজে একজনের নামে কাটবেন, তিনি কে? আপনি বলবেন আল্লাহর কসম। আবার বারবার যারা কসম কাটে তাদের মধ্যে নেফাকি আছে। বারবার নয়, কোন একটা বিষয়কে এমফাসাইজ করার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য অনেক সময় কসম কাটা লাগে না? বিচারে সালিশে অনেক বিষয়ে কসম কাটা লাগে, তাকিদ দেওয়ার জন্য। তখন আপনি কসম কাটবেন একজনের নামে, তিনি কে? আল্লাহর নামে আপনি কসম কাটবেন। আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম কাটা যাবে। এরপরে আত্মীয়ারা, বিশ্বনবী বললেন, লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে শুভ অশুভ কিছু নাই। সুলক্ষণে কুলক্ষণে বলতে কিছু নাই, কুফা টুফা বলতে কিছু নাই। কয় তুই একটা কুফা, তুই ঘরে ঢুকলে বাংলাদেশের উইকেট পড়ে, তুই বাইর 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 বলি না? কেউ ঢুকলে কি উইকেট পড়ে? সে ঢুকলেও পড়বে, না ঢুকলেও পড়বে। এটা তো একটা খেলার সিস্টেম। আপনি ভালোভাবে খেললে আপনার উইকেট পড়বে কেন? ঠিক কিনা? এই কুফা বলতে ইসলামে কিছু নাই। নতুন বউ আসছে বাড়িতে, মা চা বানায় খাওয়াও। বৌমা চা বানাইতে যায় ফ্রিজ ভেঙে ফেলছে, বউটা ভালো না, এটা কুলক্ষণ, এটা অপয়া। এগুলো ইসলামে না। ইসলাম বলে আল কাদার খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, ভালো হোক মন্দ হোক দুনিয়ার কেউ করতে পারে না, করতে পারে একজন, তিনি কে? এরপরে ইতিয়ানুল আররাফিন, গণকের কাছে যাওয়া যাবে। অনেক গণক বাবা বাংলাদেশে আছে না নাই? গনে গনে নাকি সব বলে দেয়। বিশ্বনবী বললেন, মান আতা আররাফান, যে কোনো গণকের কাছে যায়, ফাসাআলাহু আন শাইইন, যে কিছু জিজ্ঞেস করে, গণকের কাছে যে জিজ্ঞেস করার সাথে সাথেই 40 দিনের আপনার নামাজগুলারে বাতিল করে দিবে কে? গণক যা বলছে এটা বিশ্বাস করেন নাই, শুধু জিজ্ঞেস করছেন, 40 দিনের নামাজ বাতিল। আর গণক যা বলেছে যদি বিশ্বাস করেন, মুশরিকদের কাতারে আপনারা তুলে দিবে কে? এজন্য গণকের কাছে যাওয়া যাবে না। গণকরে যে বলবেন, ও গণক বাবা, আপনার চেম্বারে আপনি কি করেন? গণক বলবে, আমি ভবিষ্যতের সব কথা জানি, সব বলে দেই। এটা বললেই দিবেন এক থাপ্পড় 20 কেজি ওজনের। যদি বলে, এই থাপ্পড় দিলি কেন? বলবেন, তুমি তো গণক, ভবিষ্যৎ জানো। আজকে আমি এই সাথে থাপ্পড় দিবা, আগেই তো জানার কথা। তুমি না সব জানো, আমারে দেখে তুমি দৌড় দাও নাই কেন? ঠিক কি না? এইভাবে সাইজ করবেন গণক বাবাদেরকে। এরপরে আছে রাশিফল বাবা। মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, তুলা রাশি, সিংহ রাশি, আছে না নাই? আপনি যাবেন, কইব তোর উল্লুক রাশি। আপনার বন্ধুরে নিয়ে যান, বলবে তোর বন্ধুর ভাল্লুক রাশি। আপনার বউ নিয়ে যান, বলবে তোর বউয়ের বিলাই রাশি।
আপনি যাই বলবেন বাবা আমার রাশি, কইবে তোর কুত্তা রাশি। আপনার ছোট্ট ছেলেটারে নিয়ে যান, বলবে তোর ছেলের ইন্দুর রাশি। আছে না নাই? হাতের রেখা দেখে আর সব বলে এই যে এইখানে তোমার বিবাহ, এটা একটু ঘুরাই দিলে এটা ওইদিকে যাবে, আর তুমি তো সৌদি চলে যাবা কিছুদিন পরে, তোমার ভাগ্যে অনেক কিছু আছে। হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না, কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না। হাত নাই পা নাই এরকম বিকলাঙ্গ লোক পৃথিবীতে আছে না নাই? তো যেই লোকটার হাত নাই তারও তো ভাগ্য আছে। এজন্য কপাল পোড়া এদের কাছে যাওয়া যাবে, খবরদার টিয়া পাখির কাছে যায়। টিয়া পাখি নাকি ভাগ্য বলে দেয়। কত নিম্ন রুচির লোক হতে পারলে একজন মানুষ আশরাফুল মখলুকাত হয়ে টিয়ার কাছে ভাগ্য জানতে চায়। ভাগ্য তো মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে লৌহে মাহফুজে লিখে দিয়েছে কে? আর জোরে বলেন কে? এরপর কোমরে কাইতন বাদে আছে না নাই? হাতের মধ্যে আজমি শরীফের সুতা বাদে। পরীক্ষার রাত্রে দেখলাম একটাই ঘুরে, বললাম কিরে পরশ না? কয়ে যে হুজুর সুতা আছে, আজমি শরীফের সুতা। আমার A+ ঠেকাবে কে? এরকম আছে না নাই? সুতা তোমার কিচ্ছু করতে পারে না, করতে পারে একজন, তিনি কে? এরপরে ইঁদুরের কাছে যে দাঁত চায়, দাঁত নিয়ে কই ইন্দুর মামা, ইন্দুর মামা। মাই কইছে আমনে আমার বড় মামা, আমার মোটা দাঁত নিয়ে আমনের চিকুন দাঁত দেন। এ এলাকায় বলে, এখানেও বলে। ইঁদুরের কাছে আর দাঁত চাইবেন? কোনদিন চাইবেন? এরপর ট্রাকের পিছনে জুতা ঝুলায় আছে না নাই? তাও পুরান জুতা। দেখবেন রাত্রেবেলা ট্রাকের পিছনে সব পুরান জুতা। একটারে ধরলাম, কি রে পুরান জুতা কেন? হুজুর চোখ লাগে, বদনজর, মুখ লাগে। তো কি লাভ? কই যেটা মুখ লাগাইছে ওটার গালে যায় আমার সিরা জুতা পড়ছে। কপাল পোড়া। তুমি ট্রাককে হেফাজতের জন্য জুতার উপর তাওয়াক্কুল করেছো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো নাই, তুমি মুশরিক। জোরে কোন ঠিক কি না? এরপরে মাজার দেখলে ড্রাইভার ভাইরা গাড়ি স্লো করে, করে কি করে না? মাজারের দিকে এরকম করে, আছে না নাই? কিরে স্লো করলি কেন? কয় বাবার মাজার, বাবায় অনেক গরম, গাড়ি আমার উল্টায় দিবে। জোরে চালাইলে গাড়ি উল্টায় দিলে দুর্ঘটনা হয়, মানুষ মারা যায়। যে লোক কবরে শুইয়া মানুষ মারে ওইটা আল্লাহর ওলি নাকি ডাকাই? ওটা তো অনেক বড় সন্ত্রাসী, ঠিক কিনা? এরপর বাচ্চাদের কপালে কালো টিপ আছে না নাই? আমি আমার বাড়িতে আমার পুরাতন একটা অ্যালবাম ঘাটতে শুরু করলাম। ঘাটতে ঘাটতে দেখি আমার বয়স যখন 4, তখন আমার একটা ছবি, ওইখানে আমার কপালেও কালো টিপ দেওয়া। আম্মারে ধরলাম, কালো টিপ দিলা কেন? কয় তোর নানি কইছে। নানিরে ধরলাম, তুমি কইছো কেন? কয় তোর বড় আম্মা কইছে। ওই বেডি আর বাইসা নাই, আর ধরতেও পারি নাই। এই জন্য এগুলো করা যাবে। এই কালো টিপ দিবেন না। সূরা ফালাক নাস পড়ে ফু দিবেন, সুস্থ করে দিবে কে? তারপরে কয় পরীক্ষার সকালে ডিম খাবি না, পরীক্ষায় ডিম পাবি। আপনাদের এলাকায় বলে? বলে? আহা, এটি ভুয়া কথা। আমি তো সবসময় পরীক্ষার দিন সকালে ডিম খাইতাম আর ফার্স্ট হয়ে যেতাম। এই যে মিশরের পরীক্ষায় যখন দিলাম, ডিম খেয়ে গেছি, ফার্স্ট হয়ে গেছি। ডিম খাইলে ফার্স্ট হয়ে যাবেন, ডিম খাইলে পরীক্ষায় ডিম পাবে, এটা ভুয়া কথা। এরপরে কয় জট কলা খাইস না, জমজ পলাইব। আছে না নাই? জমজ হলে তো ভালো, 2বারের কষ্ট একবারে সারলো। 2বার বউয়ের কষ্ট কমে গেল। 10 মাস 2 বছর কত কষ্ট, 2বার পেট কাটো। আর জামাইয়ের টাকা খরচ, সিজারের টাকা, আছে না নাই? তো একবারে যদি হয়ে যায়, কষ্ট কমে গেল না? কপাল পোড়া। জট কলা দেখে দেখে খাইবেন, বাইসা বাইসা খাইবেন, কিচ্ছু হবে না। সুবহানাল্লাহ। এরপরে বলে তোর যদি হাত চুলকায় তাইলে তোর টাকা আসবে, বলে না? আসলে কি আসে? টাকা আসে? আসে না। ধনী বানায় কে? গরিব বানায় কে? আবার মাথায় যদি 2 গিট থাকে, 2টা গিট থাকে, কয় তোর 2 বিয়া। আছে না নাই? মুসলমান এগুলোতে বিশ্বাস করতে পারে? এজন্য লোকমান বললেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার শিরক করো না, শিরক বড় অপরাধ। 1 নাম্বার উপদেশ শেষ। 2 নাম্বার, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখারাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ
ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। প্রথম উপদেশ দিলেন বাবা শিরক করিস না, শিরক বড় পাপ, সব পাপের বাপ। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই। দ্বিতীয় উপদেশ দিলেন বাবা ছোট্ট কোনো ভালো কাজ কিংবা মন্দ কাজ যদি করো, পাহাড়ে ঢুকেও যদি করো, আকাশে উঠেও যদি করো, জমিনের গর্তের মধ্যেও যদি করো, কেউ দেখে না দেখে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা বুঝে না বুঝে কে? দরজা বন্ধ করে লাইট অফ করে রাতের বেলা পাপ করলেন, কেউ দেখে নাই, দেখছে কে? তিনি লাতীফুন খাবীর, সূক্ষ্মদর্শী। তিনি থাকেন অনেক উপরে, 7 আকাশ, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লাউহে মাহফুজ, তারপরে আল্লাহর আরশ, তারপরে কুরসি, তার উপর আল্লাহর 70,000 নূরের পর্দা। সেখান থেকে আল্লাহ সপ্তম জমিনের নিচেও যদি অমাবস্যার রাতে কোন পিপিলিকা, পিঁপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায়, এত উপর থেকে ওই পিঁপড়ার আওয়াজও আল্লাহ শুনতে পান। তিনি লাতীফুন খাবীর। তার মানে দ্বিতীয় উপদেশ দিলেন বাবা ওই আল্লাহর শিরক করো না, যে আল্লাহ এত ক্ষমতাশীল, তুমি যেখানেই যেটা করো কিয়ামতের দিন তোমার সামনে তুলে ধরবে কে? এটাকে বলে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার চিন্তা। এই সফটওয়্যার তাকওয়া নামক এই সফটওয়্যার যদি ছেলের মাথায় ইনস্টল করে দেন, এই ছেলে আর কোনোদিন বেয়াদব হবে না, এই ছেলে বেনামাজি হবে না, এই ছেলে বেরোজগার হবে না, এই ছেলে ডাকাত হবে না। চিল্লা এখন ঠিক কি না? আদর দিয়ে আপনি বুঝায় দেন, বাবা তুমি স্কুলে যাও, চুরি করে বন্ধুর পেন্সিলটা তোমার ব্যাগে করে এনো না, বন্ধুর রাবার চুরি করো না, কলম চুরি করো। ছোট্ট বাচ্চাদের মধ্যে এটা আছে, আরেকজনের কলমটা লাল দেখছে ওটা নিয়ে আস। আপনি শিখিয়ে দেন আরেকজনের জিনিস নেওয়া যাবে না, না বলে নেয়াকে চুরি বলে। ও বাবা রাস্তা দিয়ে তুমি হেঁটে যাও, আম গাছে আম পেকেছে, রাস্তায় কেউ নাই, টুক করে একটা আম পেড়ে ব্যাগের ভিতরে ভরেছো, কেউ দেখে নাই, দেখেছে কে? কিয়ামতের দিন বিচার আছে না নাই? ওই ছোট্টবেলা থেকেই এই তাকওয়া নামক সফটওয়্যার ব্রেনে ইনস্টল করে দেওয়ার দরকার আছে না নাই? 3 নাম্বার উপদেশ, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, আকিমিস সালাহ মানে কি? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। 3 নাম্বার উপদেশ দিলেন, প্রথমে বললেন শিরক করো না, 2 নম্বরে বললেন আল্লাহ তো ক্ষমতাশীল, যাই করো না কেন আল্লাহ দেখে। 3 নম্বরে বললেন ওই আল্লাহর প্রথম আদেশ হলো নামাজ। প্রথম আদেশ কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ। কিয়ামতের দিন প্রথম যে আল্লাহ হিসাব যেটার চাইবেন সেটা কি? নামাজ। নামাজের হিসাব যদি সহজ হয় সব সহজ করবে কে? নামাজের হিসাব কঠিন হলে কঠিন করবে কে? এজন্য বিশ্বনবী বললেন মুরু সিবিয়ানাকুম বিস-সালাতি হুম 7 সিনিন। ছেলের বয়স যখন 10 বছর নামাজের আদেশ দাও, আর ছেলের বয়স যখন 7 বছর নামাজের আদেশ দাও। 10 বছর হলে নামাজের জন্য শাসন করো, ঠিক কিনা? 7 বছরে আদেশ করবেন, সাথে সাথে নিয়ে যাবেন। 10 বছরের নামাজ না পড়লে শাসন করবেন, চোখ গরম করবেন, রক্তচক্ষু দেখাবেন, প্রয়োজনে পিটাবেন, তারপরেও নামাজে নেয়ার দরকার আছে না নাই? 7 বছর বয়স থেকেই যদি আপনি নামাজের কথা বলেন, 10 বছর এমনি ছেলে পাক্কা নামাজি হয়ে যাবে, ঠিক কিনা? আর যদি 30 বছর বয়সে আমার কাছে পানি পড়ার জন্য আসেন, পারা যাবে? পারা যাবে? পারা যাবে? অনেকে বলে হুজুর সকালবেলায় ডাকি না, আমার ছেলে ঘুমায়, কি করুম? সকালবেলায় ঘুমায় ডাকি না, তো সকালবেলায় ভূমিকম্প হইলে কি করবেন? কথা বলেন। সকালবেলায় ঘরে আগুন লাগছে, ওই দিন কি করবেন? না, ছেলেটা ঘুমায়, ঘুমাক না একটু, আগুন লাগছে তো কি হয়েছে, পুইরা মরুক তারপরও ঘুমাক, এরকম করবেন? দুনিয়ার আগুনের জন্য, দুনিয়ার আগুন থেকে বাঁচাতে হলে ছেলেকে যদি ডাকতে হয়, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাতে চান ডাকার দরকার আছে না নাই? এজন্য দিন শুরু হবে ফজরের নামাজ দিয়ে। কোন নামাজ দিয়ে? জোরে বলেন। বাবা যারা আছেন নামাজের দাওয়াত দিবেন। এরপরে 4 নম্বরে বললেন ওয়া'মুরু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দাও। 5 নম্বরে বললেন ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করো।
ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, এগুলো করো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজের নিষেধ। বাচ্চাদেরকে এগুলো শিখাবেন, এখন থেকে এগুলো শিখে বড় হতে হবে। আপনি একা নামাজ পড়লে হবে না, আশেপাশের বন্ধু বান্ধবদেরকে নিয়েও মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? একা পাপ থেকে বাঁচলে হবে না, সমাজটারও পাপ থেকে বাঁচানোর দরকার আছে না নাই? আপনি যদি বলেন আমি তো নামাজ পড়ি, হেরা না পড়লে আমার কি, আমি পাপ করি না, ওদেরকে আমি বাধা দিব না, আমার কি? আযাব আর গজব আসলে আপনিও বাঁচবেন না, আপনি সবার আগে ভুগবেন, ঠিক কি না? লঞ্চের দ্বিতীয় তলায় কিছু ভালো মানুষ ঘুমায়, লঞ্চের নিচের তলায় কিছু লোক লঞ্চের তলা ছিদ্র করতে আরম্ভ করছে। আচ্ছা, লঞ্চের তলা যদি ছিদ্র কেউ করে কি হয়? পানি ঢুকে, লঞ্চ ডুবে যায়। এখন দ্বিতীয় তলার লোকেরা যদি ভাবে আমরা তো আরামেই আছি, আমাদের ওদেরকে ঠেকানোর দরকার নাই, লঞ্চ কি থাকবে না যাবে? এজন্য উপরের তলায় যারা ঘুমায় তাদের দায়িত্ব যারা নিচের তলায় ছিদ্র করে ওদেরকে বাধা দেয়া, ঠিক কি না? যদি বাধা না দেয়, নিচের তলার লোকেরা যেমনি শেষ, উপরের লোকেরাও শেষ। নামাজিরা আপনারা যদি আশেপাশের লোকদেরকে নামাজের দাওয়াত না দেন, ভূমিকম্প আসলে শুধু ওই জালেমরা মরবে না, আপনারা আলেমরাও মরবেন, কোন ঠিক কি না? জালেমও মরবে, আলেমও মরবে। এজন্য আল্লাহ বললেন ওয়াত্তাকু ফিতনাতাল্লাতী লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ওই আযাবকে ভয় করো, যে আযাব যখন আসে শুধু জালেমের উপর আসে না, আলেমের উপরও আসে, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ তুমি এলাকায় যখন ভূমিকম্প দাও, আযাব দাও, শুধু জালেমদের উপরে দাও না, আলেমদেরকেও মেরে ফেলো, শুধু পাপীদেরকে মারো না, ভালো মানুষদেরকেও তো মেরে ফেলো, কারণটা কি? আচ্ছা, বাংলাদেশে যে যখন বন্যা হয় শুধু হিন্দুরা মরে, শুধু কাফেররা মরে? মুসলমান আল্লাহর ওলিরাও তো মরে, যেরকম ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আযাব আর গজব দিলে শুধু খারাপ মানুষদেরকে মারো না কেন, ভালোদেরকেও মারো কেন? আল্লাহ বললেন, প্রশ্নের উত্তর আমি দিব না, তুমি নিজে পেয়ে যাবা। মুসা আলাইহিস সালাম হাঁটতে শুরু করলেন, শুনতেছেন নাকি ঝিমানি ধরছে? হাঁটতে হাঁটতে বিশ্রামের জন্য এক গাছের নিচে বসলেন, বসে ঘুমায় গেলেন। ওই গাছের নিচে ছিল 20 পিঁপড়ার বাসা। 3টা পিঁপড়ে এসে মুসা নবীর পায়ে কামড়াতে শুরু করলেন। 20 পিঁপড়ার কামড়ানির চোটে নবী মুসার ঘুমাতে পারে না, উঠে গেছে ব্যথায়। এই নবীর মেজাজ কি গরম না নরম? মেজাজের চোটে ঘুম থেকে উঠে পা দিয়ে পিষে পিষে পুরো বাসাটারে নাস্তানাবুদ করে দিলেন। পুরা পিঁপড়ার বাসা সে সবগুলা পিঁপড়া পা দিয়ে পিষে পিষে মারলেন। আল্লাহ ডেকে বললেন, ও মুসা, কামড় দিছিল কয়টা পিঁপড়া? সব ডেরে মারলা কেন? সবগুলারে শেষ করলা কেন? আল্লাহ ডেকে বলে, মুসা আযাব আর গজব যখন আমি দেই বেছে বেছে দিতে পারি না, দিলে একসাথে সবাই রে দেই, ঠিক কি না? এজন্য নামাজ একা পড়লে হবে না, সবাই রে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এরপর আল্লাহ বললেন, ওয়াসবির, সবর করো। লোকমান তার ছেলেকে বললেন, সবর করো আলা মা আসাবাক। ছেলে যদি নামাজি হয়, ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজের নিষেধ করে, ওই ছেলের উপর আযাব আর শাস্তি আছে না নাই? আপনি নামাজি হবেন, আপনি সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের বাধা দিবেন, আপনার উপর জুলুম আসবে না, ধমকি আসবে না, বাতিলের তীর আপনার গায়ে আসবে না, এটা তো হতে পারে না, জোরে কোন ঠিক কি না? বাস্তব ইসলামের পথে যদি থাকেন, আপনার উপর আযাব আসবে, আপনার উপর শাস্তি আসবে। এই কাগজের মধ্যে যদি কলম দিয়ে পানি লেখেন, এই কাগজটা ভিজবে না। এটার মধ্যে যদি আগুন লেখেন, কাগজটা পুড়বে না। কিন্তু বাস্তব আগুন যদি ধরিয়ে দেন, পুড়তে দেরি হবে। বাস্তব ইসলামের পক্ষে যদি থাকেন, আযাব আসতে দেরি হবে না। হকের কথা যদি বাস্তবিক ভাবে সমাজের মধ্যে ছড়িয়ে দেন, বাতিলের তীর আপনার দিকেই ছুটে ছুটে আসবে, ঠিক কি না? ছেলেরা সান্ত্বনা দিলেন, ফাসবির, বাবা ধৈর্য ধারণ করো, বিপদে ধৈর্য ধরবা। এরপরে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষ থেকে মুখ ফিরায় নিও না। এবার ছেলেরা সামাজিক হওয়ার উপদেশ দিচ্ছেন। আমাদের ছেলেমেয়েরা অনেক সময় অসামাজিক হয়, আনসোশাল। সাইয়েদনা লোকমান হাকিম মানুষ তো, ছেলেরা বললেন অসামাজিক হয়ো না। কিছু লোক আছে সারা বছর গোমরা মুখ করে রাখে, একটাও হাসি দেন, এরকম আছে না নাই? বাংলা পাসের মতো এরকম করে রাখে মুখটা। বিশ্বনবী কাউরে দেখলে হাসি দিতেন, আগে আগে মানুষের সাথে মিশতেন, সালাম দিতেন আর হাত বাড়িয়ে মুসাফা করতেন। সুবহানাল্লাহ। ছেলেরা শিখালেন,
মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না, মানুষের সাথে মেলামেশা করো। তারপরে বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। 7 নম্বরে বললেন অহংকার করো না, অহংকার করে তুমি কিচ্ছু করতে পারবা। অহংকার পতনের মূল। এক একটা অনেক লম্বা আলোচনা, আমি শেষ করে দিচ্ছি। সব শেষে আল্লাহ বলেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। ওয়াকসিদ ফি মাশিক, চলার সময় শালীনভাবে চলো, ভদ্রভাবে চলো। যুবক ছেলেরা 5টা 7টা ছেলে একসাথে বের হলে কাউরে আর চোখে পড়ে না, রক্ত গরম মনে করে ওর বাবার রাস্তা। এরকম বেয়াদব ডাকাইত আছে না নাই? আজকে মুরব্বী যারা, তারাও তোমাদের মতো এরকম গরম রক্তওয়ালা ছিল, তাগড়া যুবক ছিল, তারা রাস্তায় দৌড় দিলে লোকজন তাকিয়ে থাকতো, ঠিক কি না? বয়সের ভারে তারা নুজ্জ হয়েছে, তোমরাও একদিন বুড়া হয়ে যাবা। এই জন্য ছেলেরে বুঝালেন বাবা অহংকার করো না, রাস্তা দিয়ে হাঁটার সময় ভদ্র হয়ে হাঁটো। আর ওয়াগদুদ মিন সাউতিক, উচ্চবাচ্য করো না। অনেকে আছে বড় গলায় কথা বলে, উচ্চ গলায় কথা বলে, ওইখান থেকে বলতেছে এখান থেকেও শোনা যায়, এরকম আছে না নাই? ছেলেরে শালীনতা শিখালেন, ছেলেগুলো এগুলো শিখাইতে হবে তো। মুরগির পেট থেকে বেরোলে এটা মুরগির বাচ্চা, ছাগলের পেট থেকে বেরোলে এটা ছাগলের বাচ্চা, মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষের বাচ্চা না, মানুষ না, ওটার মানুষ বানাইতে হবে, ঠিক কি না? এই জন্য বাবা ছেলেরা শিখাবেন ভদ্রভাবে রাস্তায় হাঁটো। গাড়িতে সিট পেয়েছো, 80 বছরের মুরব্বী সিট পায় নাই, তুমি যুবক মানুষ দাঁড়িয়ে যাও, মুরব্বী বাজানরে বসতে দাও। ওই মুরব্বীর দোয়াতে তুমি আল্লাহর ওলি হয়ে যাবা, ঠিক কি না? ওয়াগদুদ মিন সাউতিক, কণ্ঠটারে নিচু করো, মোলায়েম ভাষায় কথা বলো। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, যারা বড় গলায় কথা বলে আল্লাহ তাদের গলাকে গাধার গলার সাথে তুলনা করেছে। এজন্য যত বাবা যারা এসেছেন ছেলেদেরকে উপদেশগুলো দিতে রাজি আছেন তো? ছেলেদেরকে কোরআন শিখাইবেন না গান শিখাইবেন? নাকি গান শিখাইবেন? গান শিখান, হ্যাঁ? কোরআন শিখাইবেন তো? মনে থাকবে, মনে থাকবে। শিরকের ব্যাপারে সচেতন করবেন, সালাতের ব্যাপারে আদেশ করবেন, মেয়েদেরকে হিজাব পড়াবেন, আল্লাহর পরিচয়টা সবার আগে দিয়ে দিবেন। ভালো কাজের আদেশ যেন দেয়, নিজেও করে, অন্যেরও বলে, অন্যায় দেখলে যেন বাধা দেয়, শিখাইয়া দিবেন। মানুষের সাথে যেন মেলামেশা করে, ছেলে যেন সামাজিক হয়, অসামাজিক যেন না হয়। ভদ্র আচরণ করে, মোলায়েম কণ্ঠে কথা বলে, মুরব্বীদের সালাম দেয়। এই 10টা আইনার উপদেশমালা যদি কোনো ছেলে মেনে চলে, ওই ছেলেটারে ওলিদের শিরোমণি বানিয়ে দিবে কে? বাবা যারা এসেছেন ছেলেদেরকে উপদেশগুলো দিবেন তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। যা বলেছি আল্লাহ প্রথমে আমি মিজানুর রহমান আজহারীকে আমলের তৌফিক দান করুক, আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম সবগুলো যেন আমরা আমল করতে পারি, আমরা বলি আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীতে, শেষ রজনীতে, আখিরি মুনাজাতে হাজার হাজার বান্দা বান্দীদেরকে নিয়ে আমরা হাত তুললাম। আমাদের হাত 2খানা কবুল আর মঞ্জুর করে নাও। আমরা সবাই গুনাহগার, গুনাহমদের বেশুমার। তোমার রহমতের দরিয়ার কোনো কুল কিনারা নাই। আমাদের গুনাহ যদি হয় খালের পানির সমান, তোমার দয়া হলো সাগরের পানির সমান। আমাদের গুনাহ যদি হয় পাহাড়ের সমান, তোমার রহমত আর দয়ার দরিয়া হলো আকাশের সমান। রব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। যত মৃত আত্মীয় স্বজন আমাদের কবরের বাসিন্দা, কবরগুলোর জান্নাত বানিয়ে দাও। আজকের এই বরকতি মাহফিলের সভাপতি নুরুল ইসলাম সাহেবের ওয়াইফ ইন্তেকাল করেছে। আল্লাহ, এই মাঠে তার আজকে জানাজা হয়েছে, তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। এই নারীর কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা, প্রত্যেকের কবরটারে নূর দিয়ে তুমি মুনাওয়ার বানিয়ে দাও। রব্বুল আলামিন বিবিদেরকে নামাজি হিসেবে কবুল করে নাও। সাইয়েদনা লুকমান
যেই 10টি উপদেশ নিজের ছেলেকে দিয়েছে, আমরা যারা বাবা হয়েছে আমরাও যেন ছেলে মেয়েদেরকে এই উপদেশ দিতে পারি, তৌফিকে দাও রব্বুল আলামিন। আমরা যেন শিরকের ধারে কাছেও না যাই, শিরক থেকে যেন যোজন কিলোমিটার দূরে থাকতে পারি, তুমি তৌফিকে দাও রব্বুল আলামিন। তোমার ভয় আমাদের অন্তরে যেন সব সময় জাগ্রত থাকে, তৌফিকে দাও। আমরা যেন সৎ কাজের আদেশ দেই, মন্দ কাজের নিষেধ করতে পারি, আমরা যেন অহংকার না করি, আমরা যেন সালাত কায়েম করি, মোলায়েম ভাষায় কথা বলি, অহংকার যেন আমাদের অন্তরে ঠাঁই না পায়, তুমি তৌফিকে দাও রব্বুল আলামিন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের বাগানটারে সফল করলো, কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে মাহফিলটারে নাজাতের ওসিলা বানিয়ে দাও। আমাদের মধ্য থেকে যারা অসুস্থ সুস্থ করে দাও, চাকরিজীবীদের চাকরিতে বরকত দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, শিক্ষার্থী ভাইয়েরা যারা এসেছে মেধা শক্তি বাড়িয়ে দাও। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেব, খতিব সাহেব, শিক্ষক মণ্ডলী যারা এসেছে সবাইকে তুমি কবুল করে নাও। পর্দার আড়ালে যে মা বোনেরা হাত তুলেছে রব্বুল আলামিন তাদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকার প্রতিটা ঘরের ভেতরে তুমি রহমত আর বরকত নাজিল করে দাও। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ দু নয়নে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। ক্ষণস্থায়ী জীবনে যতদিনের হায়াত নিয়ে আমরা এসেছি ততদিন যেন তোমার গোলামের মতো বাঁচতে পারি, তৌফিক দাও রব্বুল আলামিন। মৃত্যুর পূর্বক্ষণে বিশ্বনবীর শেখানো ওই মধুর কালিমাটুকুন জপতে জপতে ঈমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু